छूटे न कभी तेरा दामन या ख्वाजा मईनुद्दीन हसन। है तुम पे फिदा ये तन मन धन या ख्वाजा মঈনুদ্দিন হাসান। রজব মাসের আগমন আমাদের মাঝে নিয়ে আসে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ওরস শরীফ এবং খসরুস শরীফের বার্তা। রজব মাসের আগমন দেখলেই আমরা বুঝতে পারি যে খাজা বাবার ওরস শরীফ এবং খসরুস শরীফ সমাগত। মূলত এই রজব মাসের 536 সনের 14ই রজব এক শুভ দিনে হযরত খাজা গিয়াসউদ্দিন এবং সৈয়দা উম্মুল ওয়ারার কোল আলোকিত করে ধরার বুকে তাশরিফ আনেন ইমামুল আউলিয়া গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ আতায়ে রসুল হযরতে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি আল হাসানি ওয়াল হুসাইনি। পিতৃকুল দিক দিয়ে তিনি ছিলেন হাসানি, মাতৃকুল দিক দিয়ে তিনি ছিলেন হাসানি, পিতৃকুল দিক দিয়ে তিনি ছিলেন হোসেইনি এবং মাতৃকুল দিক দিয়ে গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছিলেন তার মামা। সৈয়দ গিয়াসউদ্দিন এবং সৈয়দা উম্মুল ওয়ারা উভয়ই খোদাভীরু ও সৎ ও নিষ্ঠাবান আল্লাহর ওয়ালি ছিলেন। তাই তাদের ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নিয়ামত আমাদেরকে দান করেন। তো খাজা বাবা নিজের লেখাপড়া সর্বপ্রথম শুরু করে নিজের বাড়িতেই, পরবর্তীতে আরো গভীর জ্ঞান অর্জনের জন্য তিনি ঘরবাড়ি ত্যাগ করেন। সর্বপ্রথম তিনি সমরকন্দ গমন করলেন এবং ওই সমরকন্দ থেকে বুখারী ইসলামী শিক্ষা কেন্দ্র হিসেবে তৎকালীন সময়ে ওই সমরকন্দ বিখ্যাত ছিল। তো বড় বড় মুহাদ্দিস, ফাকিহ, দার্শনিক, চিন্তাশীল পণ্ডিতগণের নিকট খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রাদিয়াল্লাহু আনহু শিক্ষা গ্রহণ করলেন। তার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে তিনি একবার যেই হাদিসের দরস নিতেন সেই হাদিস তার মাথায় গেঁথে যেত। তো এখন খাজা মঈনুদ্দিন চিশতির পরবর্তী রিয়াজত ও তার জীবনের অন্যতম অধ্যায় তাসাউফের দর্শন এবং তার জীবনের আল্লাহ রসুলের প্রভাব সম্পর্কে মাওলানা ফায়েজ এখন আলোচনা করবে। শুরু করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগিরদা বি বালা উফতাদা তু কশতি জাইফানে সাকিস্তারা তু পুশতি বাহকে খাজায়ে উসমান হারুনি মদদ কুনিয়া খাজা মঈনুদ্দিন চিশতি। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে আবার রজব মাসের এই পবিত্র মাহিনা দান করেছেন। এই রজব মাসের মাহিনার আমাদের ভারতবর্ষ অর্থাৎ বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ এই অখণ্ড ভারতের জন্য অশেষ নিয়ামত এবং আমাদের সবচেয়ে ঊর্ধ্বতম মান্যবর সকল আকাবেরদের সরদার আতায়ে রসুল হিন্দে বলি খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি আহলে বেহেশতি রাদিয়াল্লাহু আনহুমা ওয়া রাদওয়ানের মহাপবিত্র ওরসের মাহিনা। খাজা গরিবে নওয়াজ আতায়ে রসুল হিন্দে বলি খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু, আমার বড় ভাই মাহমুদুল উনি বললেন যে উনি পিতৃসূত্রে ছিলেন হাসানি এবং মাতৃসূত্রে ছিলেন হোসাইনি। ওনার পিতৃধারার আমরা যদি সাজরা শরীফটা ওনার পিতৃধারা আমরা যদি নাসাব শরীফটা দেখি সেই ক্ষেত্রে পিতৃধারা হুসাইনি। হ্যাঁ, পিতৃবংশ অনুযায়ী আর কি হোসাইনি ধারা, পিতৃ থেকে উনি হোসাইনি, মাতৃ থেকে হাসানি। পিতৃধারা পরম্পরায় উনার নসব শরীফটি হলো খাজা মঈনুদ্দিন বিন গিয়াসউদ্দিন বিন কামাল উদ্দিন বিন আহমেদ হোসাইন
বিন নজমুদ্দিন তাহের বিন আব্দুল আজিম বিন ইব্রাহিম বিন ইমাম আলী রেজা বিন মুসা কাজেম বিন ইমাম জাফর সাদেক বিন মোহাম্মদ বাকের बिन इमाम अली जैनुल आबिदीन बिन इमाम हुसैन बिन फातिमातु जहरा और मौला अली और आखिरी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার মাতৃ বংশধারার পবিত্র নসবনামাটি হলো খাজা মঈনুদ্দিন বিন উম্মুল ওয়ারা বিবি মাহনুর বিনতে সৈয়দ দাউদ বিন সৈয়দ আব্দুল্লাহ হাম্বলি বিন সৈয়দ ইয়াহইয়া জাহেদ বিন সৈয়দ মোহাম্মদ রুহি বিন সৈয়দ দাউদ বিন সৈয়দ মুসা সানি বিন সৈয়দ আব্দুল্লাহ সানি বিন সৈয়দ মুসা আখান্দ বিন সৈয়দ আব্দুল্লাহ বিন সৈয়দ হাসান মুসান্না বিন সৈয়দানা इमाम हसन बिन अली और फातिमा तो जहरा बतूल अलैहिस्सलाम और आखिरी हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। অর্থাৎ উনি মাতৃকুল এবং পিতৃকুল উভয় নসব শরীফ থেকে সৈয়দ জাদা ছিলেন, যেটা উনার পবিত্র নসল শরীফের পাকিজার জন্য দলিল। আমরা যদি অতীতের দিকেও খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনার যে আখলাক ছিল, উনার যে জন্ম বৃত্তান্ত ছিল তার সাথে এবং উনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলনের হুবহু আয়না উনার জানিশিন একজন হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি। আমরা বেশক সকলেই বেশক। জানি হযরত খাজা, আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিল। উনার পিতা এবং মাতা, সর্বপ্রথম উনার পিতা উনার জন্মের আগেই ওফাত বরণ করেন, এরপরে উনার মাতা রাদিয়াল্লাহু আনহু উনি ওফাত বরণ করেন। ঠিক তদ্রূপ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি রাদিয়াল্লাহু আনহু 15 বছর বয়সে উনার পিতা হারান এবং উনার মাতাও ওফাত বরণ করেছিলেন। উনি উনি মাতা পিতার যে সুখ, যে আহ্লাদ, যেটা আমরা সকলে পেয়ে থাকি পৈতৃক মাতৃক সূত্রে, এটা উনি পাইনি। এটা আল্লাহ রাসূল, এবং আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার আগমনের সময় পবিত্র মক্কা নগরে এক বিশাল আলোক জ্যোতি দেখা দিয়েছিল, এবং এই আলোক জ্যোতি এতটাই পরিমাণ ছিল যে ওখানের মানুষ বুঝেছিল তখন সকাল হয়ে গেছে, সকালের মতো আলোকিত হয়ে গেছিল সমস্ত মক্কা অঞ্চল। ঠিক খাজাগান যখন সঞ্জার শরীফে জন্মগ্রহণ করেন, তো ওইখানে যারা তাহাজ্জুদ গুজার ছিল তারা সকলেই চিন্তিত হয়ে গেছিল যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মানে ফজরের ওয়াক্তর চাইতে আলোকিত। সকাল 6টা-7টার সময় যে একটা আলো থাকে, মানে চন্দ্র এত পরিমাণ আলো সেদিনকে দিছিল, ওটা কি রাত ছিল না দিন ছিল ওই সানজারের জনগণ সেটা কল্পনা করতে পারে না। মিরাক্কেল ছিল একটা। এটা উনার জন্ম হওয়ার সাথে সাথে একটি কেরামত, ইমামুল তরিকাতের পবিত্র আবির্ভাবে এই ফজিলত এবং এই যে কেরামত তা জহুর হয়েছিল। তো আমাদের খাজা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজেরি উনি উনার পৈতৃক সূত্রে একটা বাগান পাইছিল, এটা আমরা সকলেই জানি, এবং উনার নিজস্ব যে খোরাক, এছাড়া উনার দাদা দাদি এদের খোরাক ছিল ওই বাগান। ওই বাগানের মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করতেন। তো খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা একদিন ওই বাগানের মধ্যে বাগানের পরিচর্যার কাজে ব্যস্ত ছিল। এমন সময় ওই জায়গায় একজন মজদুব অলির আবির্ভাব ঘটেন, হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই। আমাদের খাজা গরিবে নওয়াজের অসংখ্য মলফুজাতের কিতাব, চিশতিয়া বুজুর্গদের লিখিত অসংখ্য গ্রন্থ এবং খাজা গরিবে নওয়াজের অসংখ্য সিরাতের গ্রন্থে, নির্ভরযোগ্য সিরাতের গ্রন্থে এই বর্ণনা পাওয়া যায়। এটা ছিল উনি যে ইমামুল বেলায়েত, এটার জহুরের ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এলানে নবুয়াত যেভাবে ঘটেছিল ঠিক তদ্রুপ খাজা গরিব নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইয়ের এলানে বেলায়েত যার মাধ্যমে ঘটেছিল সেটা হলো হযরত ইব্রাহিম কান্দুজি। এটা কিভাবে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের যে এলেম, যার উসিলায় আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ারে হাজির করেছিল, তিনি ছিল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম, তাই না? আর হ্যাঁ, হ্যাঁ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লাহ পাক হুম। যার মাধ্যমে বেলায়েত হাজির করেছিল, তিনি হলেন একজন মজজুব ওলি হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। খাজা বাবার ক্ষেত্রে জিব্রাইলের ভূমিকা পালন করছিল উনি। এবং উনি ওখানে আল্লাহ পাকের ইলহামে প্রেরিত ছিল। আল্লাহ পাক তাকে বলেছিল যে, হে ইব্রাহিম কান্দুজি, আমার একজন মাদারজাত ওলি, আমার প্রিয় হাবিবের একজন বংশধর, সানজার শহরে সে দুনিয়াবি কাজে ব্যস্ত আছে। তুমি তাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্মের আগে তার তকদিরে যেই বেলায়েতের তাওয়াজ্জু তাকে দেওয়া হয়েছে, যেই আল্লাহ রাসূলের জানিশিন দেওয়া হয়েছে, সেই জিনিসটা তাকে স্মরণ করায় দাও। এবং আল্লাহ রাসূলের প্রতি যেভাবে নবুয়তের এলেম জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছিল, ঠিক তদ্রুপ তুমি ওই জিব্রাইলের ভূমিকায় তার কলবের মধ্যে বেলায়েতের এলেম তাজ্জুর মাধ্যমে নাজিল করো। তো খাজা গরিবে নওয়াজ যখন ওখানে গেল, উনি বাগানে কাজ করতেছিল, তখন উনি ওখানে একজন পথিক, একজন মুসাফিরকে দেখতে পায়। মুসাফিরটা ছিল ওই মজজুবে ওলিয়ে কামেল হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি। সাহেবে কারামাত ইব্রাহিম কান্দুজি উনি খাজা গরিবে নওয়াজের কাছে হাজির হলেন। এখানে একটা আজীব বিষয় হলো, খাজা গরিবে নওয়াজের এলানে বেলায়েতের আগেও খাজা গরিবে নওয়াজের কাছে বেলায়েত মওজুদ ছিল। উনাদের সাক্ষাতের সময় উনাদের যে ব্যবহার ছিল, কথোপকথন ছিল, সিরাতের গ্রন্থগুলো, খাজা গরিবে নওয়াজের সিরাতের গ্রন্থগুলো বলে মনে হইতেছিল তাদের বহু আগের পরিচয়। একজন চাচা তার ভাতিজার সাথে যেভাবে আলাপ আলোচনা করে, সেইভাবে আলাপ আলোচনা তারা করতেছিল। তো খাজা গরিবে নওয়াজ তিনি ইব্রাহিম কান্দুজিকে দেখা মাত্রই চিনে গেছিল তিনি একজন বেলায়েতের উচ্চ পর্যায়ের অলি, এক নজরে। সুবহান এবং ইব্রাহিম কান্দুজিও খাজা গরিবে নওয়াজকে দেখার সাথে সাথে চিনে গেছিল যে উনি সেই ব্যক্তি আল্লাহ পাক যার কাছে আসার জন্য তাকে ইলহামে হুকুম করেছিল। তো হযরত ইব্রাহিম কান্দুজিকে খাজা গরিবে নওয়াজ নজরানা স্বরূপ কিছু আঙ্গুর পেশ করছিল উনার কাছে। এবং ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাই ওইখান থেকে একটা আঙ্গুর চিবাইয়া খাজা গরিবে নওয়াজকে তোহফা স্বরূপ, উপহার স্বরূপ তার মুখে সেটা খাওয়াই দিছিল। এবং খাওয়ার সাথে সাথে খাজা গরিবে নওয়াজের যেই হালটা এতদিন বাতুনে ছিল, গোপনে ছিল, সেটা জহুর হয়ে গেছিল। উনি জালাল হয়ে গেছিলেন, জালালি হালতে এসেছিলেন। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ বলেছিলেন, হে গরিবে নওয়াজ, তুমি আকাশের দিকে তাকাও, তুমি কি দেখো? বলে, আমি জমিনে থাইকা আল্লাহর আরশের মাকামে মাহমুদা পর্যন্ত দেখতে পাই, লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নজর 7 আসমানে চলে গেছে, 7 আসমানের উপরে। আবার ওনাকে জিজ্ঞাসা করলেন, হে গরিবে নওয়াজ, তুমি জমিনের দিকে তাকাও, তুমি কি দেখো? তখন খাজা গরিবে নওয়াজ বলে, আমি 7 জমিনের নিচে যে জাহান্নাম আল্লাহ আটকে রাখছে, সেই জাহান্নামের শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই। এইভাবে খাজা গরিবে নওয়াজের এলানে বেলায়েত শরীফ শুরু হয়। তখন খাজা গরিবে নওয়াজ তার নিজের যে মাকসাদ ছিল, তাকে যেই কারণে আল্লাহ পাক পায়দাইশ করেছেন, সেই বিষয়ে তিনি অবগত হন।
এবং তিনি এরপর আমাদের মাহমুদুল ভাই বললেন উনি শরীয়তের শিক্ষার জন্য খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই সামারকান্দ, বুখারা এরকম বিভিন্ন সেই সময় উচ্চতর অঞ্চল, যেসব অঞ্চলে সেই সময় এলমে শরিয়ত, এলমে ফিকহ, এলমে শরিয়তের বিভিন্ন ধারা, এলমে ফিকহ, এলমে তাফসীর, এলমে হাদিস এর উপরে তিনি জ্ঞান অর্জন করেন এবং উনার অনেক ওস্তাদুল উলামায়ে মাশাইখিন ছিল। যেহেতু আমরা আহলে তাসাউফের বিশ্বাসী এবং আমরা আজকে যে লাইভটা করতে চাই, খাজা গরিবে নওয়াজের পবিত্র সিরাত মুবারকের যে দিকটা মানুষ সাধারণত আলোচনা করে না, ওই বিষয়টাই আলোচনা করতেছে। সেই জন্য সময়ের ঘাটতির কারণে ওইদিকে আর আমরা আগালাম না। তো খাজা গরিবে নওয়াজ উনি যে ইমামে তরিকত, উনি যে আমাদের রহনুমা, উনি যে এই যুগের উলিল আমর, এর হুজ্জাত কি? আমরা জানি শরীয়তের সবচেয়ে বড় দলিল হলো দুইটা। একটা হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়রে মাতলু। মানে এক কথায় একটা হলো আল্লাহর জবানির কালাম, আর একটা হলো আল্লাহ রাসূলের জবানের কালাম। তো খাজা গরিবে নওয়াজ যে ইমামে তরিকাত, এই ইমামে তরিকাতের এলানটা কিন্তু খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছে। এবং খাজা গরিবে নওয়াজ যে ভারতে এসেছেন রেহনুমা হয়ে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমেই খাজা গরিবে নওয়াজ এই কাজটা করেছে। উনি তো একজন রাজ পরিবারের সন্তান ছিলেন। হযরত সরকার গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিন্তু প্রচন্ড ধনবান ব্যক্তি ছিল এবং সানজারে উনারা একজন গণ্যমান্য পরিবারের সদস্য ছিল সেই সময়। তো উনাদের রাজপ্রাসাদ ফালাইয়া, এমনকি আমরা যদি উনার সিরাতের দিকে খেয়াল করি, খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফের মিম্বরের মধ্যে বসিয়া আলেমদের হাদিসের দরজ দিত, ছাত্রদের না। মুআল্লিম যারা অন্য মানুষকে হাদিস পড়ায়, এরকম ব্যক্তিদের খাজা গরিবে নওয়াজ হাদিসের দরজ দিত, ওস্তাদের ওস্তাদ ছিল। তো এত বড় মাকাম ফালায়া, বাপদাদার জমিদারি ফালায়া উনি ভারতে এসেছিলেন, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। এবং এই হুকুম আদায় করতে, উনার নানার হুকুম আদায় করতেই খুদ আল্লাহ রাসূলের জানেশীন হইয়া, খুদ আল্লাহ রাসূলের খলিফা হইয়া উনি আজমির শরীফে পদার্পণ করেন। খাজা গরিবে নওয়াজ একদিন মধ্যরাতে তাহাজ্জুদের সালাত আদায় করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকে সালাম পেশ করেছেন। আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে দাদা আপনার উপরে সালাম বর্ষিত হোক। আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মনোয়ারা থেকে তার উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবে মাশায়েখ। আল্লাহু আকবার। হায় হায়। মানে উনি যে ইমামে তরিকত, উনি যে কুতুবদের মাশায়েখ, এটা খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মাধ্যমে জহুর হয়েছিল এবং সেইখানে অসংখ্য আল্লাহর ওলিগণ এবং শরীয়তের বড় বড় আলেমগণ, ফিকের বড় বড় ফকিগণ ওই দিনের সাক্ষী ছিলেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন খাজা গরিবে নওয়াজকে, উনি যে ওখান থেকে মদিনা মনোয়ারা থেকে যে উনি এখানে আসছেন, এই আসার জন্য আমরা যদি দেখি আমাদের কোনো প্রিয় ব্যক্তি যদি আমার বাসা থেকে দূরে সফর করতে যায়, আমরা তাদের অনেক সামগ্রী দিয়ে দিই, খাবার সামগ্রী, শীত থাকলে শীতের বস্ত্র, সফর যেন শান্তিতে হয়। তো খাজা গরিবে নওয়াজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা রহমত দান করেছিল।
শুধু রহমত না, 100টা রহমতের দরজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা গরিবে নওয়াজকে দান করেছিলেন। ওই 100টা রহমতের দরজার মধ্যে একটা রহমতের দরজার জহুর হইল খাজা গরিবে নওয়াজের লোটা মোবারক, যেটার মাধ্যমে উনি আয়না সাগরের পানি ওই লোটার মধ্যে ধারণ করেছিলেন। তো খাজা গরিবে নওয়াজ সেইখান থেকে উনি উনার মুর্শিদ হযরত ওসমান হারুনী রহমতুল্লাহ আলাইহি প্রথমে উনার দরবারে পদার্পণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে খাজা উসমান হারুনির কাছে বায়াতের আগেই ভারতের ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন, কারণ উনি তো 15 বছর বয়সী, উনার বেলায়েত এলান হয়ে গেছে। কিন্তু শরীয়তের এবং তরিকতের যে উসুল, সেই উসুল রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে খাজা উসমান হারুনির কাছে পদার্পণ করেন এবং আল্লাহ রাসূল উনাকে রহমতের 100টি দরজা দান করেন, যেই 100টি দরজা আজও জহুর আছে। ওই 100টি দরজার একটি প্রতীক স্বরূপ আজমির শরীফে বাবে জান্নাত নামে একটি দরজা রয়েছে, উনার এই প্রতীক স্বরূপ আল্লাহ রাসূল উনাকে 100টা দরজা নজরানা শরীফ দান করেন এবং উনি সেগুলা নিয়ে আল্লাহ রাসূলের দরবার থেকে প্রাপ্ত নেয়ামত নিয়ে উনি আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহির দরবারে উনি হাজিরা দেন এবং খাজা উসমান হারুনীকে আবার আল্লাহ রাসূল খোয়াবের মাধ্যমে জানায়া দেয় যে আমার নাতি তোমার দরবারে আসতেছে, তুমি তারে বায়াত করো এবং তরিকতের যে রেওয়াজ, যে উসুল, সেগুলা তার উপরে তোমরা আদায় করো। তো খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পদার্পণ করেন এবং উনার কাছে বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণের পরে খাজা উসমান হারুনী যখন প্রথম যায়, দুঃখিত আমি একটা কথা করে ফেলছি, শরীয়তের পাবন্দি কতটুকু আমরা এখন মনে করি তরিকত মধ্যে ঢুকলে শরীয়ত লাগেই না, কিন্তু খাজা গরিবে নওয়াজ যখন খাজা উসমান হারুনির দরবারে গেছিলেন, খাজা উসমান হারুনী খাজা গরিবে নওয়াজকে নিজের মুর্শিদ হিসাবে প্রথম যে হুকুম দিছিল সেটা হলো 2 রাকাত শুকরানা নফল সালাত। সুবহানাল্লাহ। 2 রাকাত শুকরানা নফল সালাত আদায় করে। সালাত আদায় করে খাজা উসমান হারুনী উনাকে সূরা বাকারা পাঠ করতে বলে। উনি সূরা বাকারা শরীফ পাঠ করেন। দেন উনাকে মানে শরীয়তের তালিম প্রদান করা হয়েছে। সূরা বাকারা উনাকে পাঠ করতে বলা। উনি তো হাফেজ ছিলেন। খাজা গরিবে নওয়াজ 9 বছর বয়সী হাফেজ ছিলেন এবং উনি বুখারাতে যাওয়ার আগেই উনি হাফেজ ছিলেন। স্থানীয় মক্তব থেকে উনি হেফজ কমপ্লিট করেছিলেন। তো উনাকে সূরা বাকারা পাঠ করতে বলে। উনি মুখস্থ সূরা বাকারা ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহিকে শোনান। এই সূরা বাকারাটা কি ছিল এটা যদি বলি, আমরা জানি পীরের দরবারে মুরিদের নজরানা দিতে হয়, এটা হলো আমাদের রেওয়াজ এবং আল্লাহ রাসূলের দরবারে সুন্নাত। সাহাবীরা আল্লাহ রাসূলের দরবারে নজরানা দিতেন নাকি? হ্যাঁ, এটা আমরা হ্যাঁ, জানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উনাদের জীবন বৃত্তান্তে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে দিতে দিতে ঘরের এক পটে সুইও নাই, ওইটাও দিয়ে দিছে, একদম ঘর লুটাই দিছিল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল এই জিগাইছিল, বিষয়ে হে আবু বকর, আয়াতও নাযিল করা তাইলে হয়েছে। তা তুমি তোমার বাসার জন্য কি রাখছো? তুমি তো সবই দিয়ে দিলা। আবু বকর সিদ্দিক বললেন যে আমার বাসায় আল্লাহ রাসূল এবং আল্লাহকে শুধু রাইখে আসছি। মানে মুর্শিদের খেদমত জান মাল সবকিছু দিয়ে করতে হয়, এটা নমুনা, যদি মুর্শিদ কামেল হয়। তো খাজা গরিবে নওয়াজ উসমান হারুনির দরবারে কি নজরানা দিছিল? নজরানাটা ছিল এই সূরা বাকারার তেলাওয়াত। উনি যে সূরা বাকারা শরীফ পাঠ করেছিল, এই সূরা বাকারা শরীফের যে ফয়ুজাত, এই ফয়ুজাতটা খাজা উসমান হারুনী তার মুরিদ খাজা গরিবে নওয়াজের কাছ থেকে নজরানা স্বরূপ কবুল করে।
এটা ছিল নজরানা। এরপর হযরত খাজা উসমান হারুনী রহমাতুল্লাহ আলাই উনাকে যে রেওয়াজত তরিকতের ঢুকার একটাই মাকসাদ, সেটা হলো রেয়াজত শিক্ষাদান, যেটা আসহাবে সুফাগণ মদিনা মনোয়ারায় যে রেয়াজতে মগ্ন থাকত, সেই সুন্নাত সুফিদের রেয়াজত শিক্ষাদান। দেখেন খাজা গরিবে নওয়াজ তো মাদারজাত ওলি, ইব্রাহিম কান্দুজির থেকে রুহানি ফয়ুজাত প্রাপ্ত। উনার সিরাতের গ্রন্থ দেখবেন, উনার মুরিদের আগেই, উনি মুরিদ হওয়ার আগেই উনি গাউসে পাক আব্দুল কাদের জিলানি কাছ থেকে ফয়জ লাভ করেছেন। উনি আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাই থেকে ফয়েজ লাভ করেছেন। উনি হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী থেকে ফয়েজ লাভ করেছেন। অসংখ্য ওলি থেকে উনি ফয়েজ লাভ করছেন। তাহলে উনার আবার রেয়াজতের কি দরকার? আমরা তো মনে করি মুরিদ কমু, পীরের দরবারে মহিষ দিমু, এই শেষ, শরীয়তের ভ্রুক্ষেপ করবো না, তরিকতের কোন আমলও, তরিকতের হকও আদায় করবো না। কিন্তু আমাদের বুজুর্গগণ কি করেছেন? খাজা গরিবে হ্যাঁ, নওয়াজকে যখন আমল শিক্ষা দেয়, খাজা গরিবে নওয়াজ 2.5 বছর একটানা রেয়াজত করে, 2.5 বছর। সুবহান- এবং 2.5 বছর রেয়াজতের একটা নমুনা হইলো, উনি 700 দিন রোজা রাখছিলেন। 700 একটানা দিন। 700 দিন রোজাদার ছিলেন না। এখানে একটা বিষয় আছে, আমি বলি। উনি ইফতারি করতেন, ইফতারি হুম, ইফতারি করতেন শুধু, উনি সেহরি খাইতেন না। মানে এই 700 দিন ওনার রিজিক ছিল শুধু ইফতারি। আর ইফতারির মধ্যে কি ছিল? 1 মিসকাল পরিমাণ, 5 মিসকাল খাবার। মিসকাল কি? 48টা দানা। জবের 48টা দানায় 1 মিসকাল। তাহলে 5 মিসকালে কত হয়? 240টা শস্য দানা, 240টা জব। এই 40টা জবকে ভাঙ্গায়া গুঁড়ি করে উনি খাইতো। যদি আমরা বর্তমান হিসাবে দেই, 1 মিসকাল সমান যদি 4 গ্রাম হয়, তাইলে 5 মিসকাল সমান 20 গ্রাম। 20 গ্রাম খাবার খায় উনি একটা দিন চলতো। এরকম 700 দিন উনি রোজা রাখছে একটানা। এটা হলো উনার রেয়াজতের নমুনা। এবং 2.5 বছর একটানা উনি ইবাদতে মগ্ন ছিলেন, যেই বিষয় মানুষের জানাই নেই। সাধারণ উনি কি রেয়াজত করছেন, এটা উনি এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এবং খাজা গরিবে নওয়াজ 24 বছর একটানা ফজরের সলাতের, এই এশার সলাতের অজুতে ফজরের সলাত আদায় করছে। এর মানে কি? উনি এশার নামাজ পড়ার পরে, এশার সলাত আদায়ের পরে উনি যে বন্দিগিতে বসতেন, তেলাওয়াতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে উনি রাত পার করতেন, ফজর হয়ে যেত। এত পরিমাণ কঠোর রিয়াজত করে, অথচ উনি মাদারজাত ওলি। উনি এটা কেন করলো? কারণ কি? উনি উনার তরিকতের যারা তালেব হবে, উনার তরিকতের যারা তালাশকারী বান্দা হবে, উনার তরিকতের যারা আরাফ হবে, উনার তরিকতের যারা অনুসারী হবে, তাদের কাছে মেসেজ রেখে গেল যে আমার তরিকতের মূল উসুল হইল সবর করা এবং রেয়াজত করা। হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাদারজাত ওলি ছিলেন। উনার হেরা পর্বতে রেয়াজতের কি দরকার? মাদারজাত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল আলম সৃষ্টির আগে থেকে উনি নবী। মালাইকার সৃষ্টির আগে থেকে আল্লাহ রাসূল নবী। আমার একজন নিকটস্থ ব্যক্তি হযরত মুক্তারেজা মাসুমি মাদ্দাজিলুল্লাহ আলিয়া হুজুর বলছিলেন যে আল্লাহ যেদিন থেকে রব, আল্লাহ রাসূল সেদিন থেকে রাসূল। তো ওই রকম হাস্তির এই মরুভূমির, তপ্ত মরুভূমিতে, হ্যাঁ, এত উঁচায় 1,600 মাইল উপরে এই পাহাড়ের মধ্যে রাত্র দিন যাপন করার কি দরকার? এই যে রিয়াজতের গুরুত্ব, আজকে আমাদের সিলসিলা গুলা থেকে অলিয়ে কামিলিন বাইরে হয় না। এর মূল কারণ আমরা
শরীয়ত প্রত্যাখ্যান করছি, আমাদের তরিকতের যে মূল উসুল, সেই উসুলের হক আমরা আদায় করি না। খাজা গরিবে নওয়াজ আমাদের যে তরিকত দিয়ে গেছে, সেই তরিকতের হক আমরা আদায় করি না। উনার দেওয়া আমানতের আমরা খেয়ানত করি, এবং এর জন্য আমাদের প্রত্যেককেই খাজা গরিবে নওয়াজের দরবারে জবাব দিতে হবে, এই দুনিয়ায় নাইলে ওই দুনিয়ায়। জি জি, বর্তমানে তো এমন বানিয়ে ফেলছে যে খাজা গরিবে নওয়াজের নামে একটা ব্যানার বাইর করে, ওই ব্যানার দিয়া সারা এলাকা কারেকশন কইরা একটা কাওয়াল আনে, নাট্য কাওয়াল, এমনে আসল শ্যামা মাহফিলের কাওয়াল না, এমনি নাট্য কাওয়াল আনে, নাইলে মহিলা কাওয়াল আনে, এগুলো দিয়ে তারা নাচা গানা কইরা খাজা বাবার ওরস, এটা বানাই ফেলছে তারা। একটা জিনিস বুঝতে হইব, যেটা আমাদের চিশতি, মাইজভান্ডারি, কলান্দারি, মাদারি, সুরেশ্বরী এই সমস্ত সিলসিলার ব্যক্তিদের এটা স্মরণ রাখা উচিত। খাজা গরিবে নওয়াজের আগে থেকে কিন্তু এই ভারতবর্ষে ঢোল ছিল, হ্যাঁ বাদ্যযন্ত্রও ছিল। তো খাজা গরিবে নওয়াজ যদি খালি ঢোল বাদ্যর জন্য এই ভারতবর্ষে আগমন করত, তাহলে না আসার কোনো দরকারই ছিল না। এই যে ঢোল বাদ্য ওনার আগেই বহু মজুদ ছিল। কিন্তু হ্যাঁ, এটা বুঝতে হবে, খাজা গরিবে নওয়াজের ঢোলের তফাৎ আর পূজার ঢোলের তফাৎ এক না, অনেক না পার্থক্য। কখনোই। তার মানে কি, সাধারণ ঢোলের সাথে আমাদের ঢোলের, আমাদের বুজুর্গানদের ঢোলের পার্থক্য কি? সাধারণের ঢোল মানুষকে রং রসিকতা শিখায়, দুনিয়ার আনন্দ দিকে করায়, প্রলোভিত। হ্যাঁ, উল্লাস করায়। কিন্তু আমাদের মাশায়েখদের ঢোলের মধ্যে থাকে আল্লাহর যাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, আল্লাহর জিকির, আল্লাহর ওলিয়া আল্লাহ বর্গের জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ বলছে না, ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার শানকে আমি বুলন্দ করছি। এই খাজা গরিবে নওয়াজের ঢোল আল্লাহ রাসূলের ওই আয়াতের যে শান বুলন্দ করা, আল্লাহ রাসূলের জিকির, এই আমল, এই কোরআনী আমল খাজা গরিবে নওয়াজের ঢোল বাদ্য করত। কিন্তু আমাদের ঢোল তা করে না। খাজা গরিবে নওয়াজের ঢোলের বাড়িতে, মানে উনার শ্যামার ফয়ুজাতে, ওই যুগের মানুষ শ্যামা মাহফিলে আল্লাহ রাসূলের দিদার করছে আল্লাহু আকবার। ওই জায়গাতে। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিবে নওয়াজের মাহফিলে হাজিরির সময় শ্যামার মধ্যে উনি এমন হালে বিভোর ছিলেন, উনি দেখতে পারছেন উনার এলহামে ৭ আসমান জহুর হইছে, এবং ৭ আসমানের মধ্যে থাকা যে সমস্ত পয়গাম্বর, ১,২৪,০০০ পয়গম্বরের সাথে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি সাক্ষাৎ লাভ করছে খাজা গরিবে নওয়াজের শ্যামার উসিলায়, উনার দরবারের শ্যামার উসিলায়। আর আমরা শ্যামা করি, কিন্তু আমাদের শ্যামাতে তো অলি আল্লাহ নবী রাসূল তো পরে আমাদের লগে শয়তানেরও সাক্ষাৎ হয়। কেন হয় না? কারণ আমরা যে বসি, আমরা ওই নিয়তে যাই না, আমরাও নাফরমানি নিয়ে শ্যামার মধ্যে বসি। আমাদের শ্যামায় যে কাওয়াল থাকে, সেও আমাদের উসুল ফলো করে না। না ওই আমরা নিজেরা কাওয়ালে উসুল ফলো করি, না টাকার কাওয়াল দিকে। উসুল ফলো করে। হ্যাঁ, তো শ্যামা করনেওয়ালাও ফলো করতেছে না, শ্যামা শূন্যওয়ালাও করতেছে না। এই কারণে এটা হইতেছে। আমরা যদি আমাদের উসুল ফলো করি, এখনো আমাদের শ্যামা থেকে আমিরুজ্জামানের মতো বড় আউলিয়া পয়দা সম্ভব। খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মতো আউলিয়া পয়দা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবো, আল্লাহ পাকের কুদরত ততদিন পর্যন্ত বিদ্যমান থাকবে। আল্লাহর কুদরত কি কখনো কমে? সম্ভব না। সৃষ্টি শেষ হয়ে যাব, তবুও ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের কুদরত তবুও বিদ্যমান থাকবে, তাই না? আল্লাহর কুদরত যতদিন, আল্লাহ রাসূলের মোজেজা ততদিন, আল্লাহর রাসূলের মোজেজা যতদিন, আল্লাহর ওলিদের কেরামত ততদিন মজুদ থাকে। তাহলে এখনো মজুদ আছে, কিন্তু আমাদের কলবে নাপাকি থাকার কারণে
আমরা তরিকতের হক আদায় না করার কারণে আমরা সেই তরিকতের খাজিনা পাইতেছি না। আমরাও কি আনুষ্ঠানিকতার মধ্যেই আছি, কিন্তু তরিকতের যে রাজ রহস্য, যে হাকিকত, সেই হক আমরা আদায় করতে পারতেছি না। আর বর্তমানে তো বাংলার জমিনে মূল দরবারের বাদে এই তরিকায় মাঝভান্ডারিয়া সিলসিলায় সুরেশ্বরিয়া চিস্তিয়া সিলসিলা, মানে যে সমস্ত সিলসিলার মাথায় কিংবা সেমা মাহফিল করতো বা এখনো করে আসছে দরবারে, তো বাহিরে যখন ওইটা প্রচারিত হয় তখন তারা মনে করে যে এই তরিকায় মনে হয় শুধু ঢোল বাদ্যই আছে। তো তারা এই তরিকাটাকে কেবল ঢোল বাদ্যের মধ্যেই আবদ্ধ রেখে দিতে চায়, কিন্তু তরিকার যে প্রকৃত নির্যাস সেটা তারা গ্রহণ করতে চায় না, ইচ্ছাও পোষণ করে না। এটা হলো আমাদের দোষ। আমরা যদি মাইজভান্ডারি তরিকার দিকে খেয়াল করি, আমাদের তরিকার প্রবর্তক হযরত কেবলা আলম হযরত রাওয়া শাহ আহমেদুল্লাহ মাইজভান্ডারি রাহিমাহুল্লাহ। তো গাউসুল আজম শাহ আহমেদুল্লাহ মাইজভান্ডারি রহনুমা যখন হায়াতের জিন্দিগিতে ছিল, উনার দরবারে যারা সেমা করছে কারা, ওখানে কিন্তু কোনো নারী ছিল না। না, তৎকালীন আমাদের দরবারে যদি হযরতে আমাদের শাহ বক্তগুলো আমিনুল যদি হক, দেখি, আমাদের শাহ আমাদের আমিনুর সেমা রহমান। আমাদের সেমা রচয়িতা হযরত শাহ আব্দুল গনি কাঞ্চনপুরী, শাহ আব্দুল হাদি কাঞ্চনপুরী, হযরত শাহেনশাহ ধর্মপুরী, মন্দাকিনী রহমাতুল্লাহ আলাই, এছাড়াও অন্যান্য বিভিন্ন, যেমন আমাদের রমেশ ফকির, এছাড়াও অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গ ছিল, মনমোহন আশিক, যে গরিবে নওয়াজের অনেক বেধর্মী আশিক ছিল, আব্দুল কাদের জিলানীর ছিল। আমাদের অতীত যদি দেখি, হযরত কেবলা আলম শাহ আহমেদুল্লাহ মাইজভান্ডারির কোন খলিফা নারী ছিল, এবং উনার যুগে যে সমস্ত কালামগুলো লিপিবদ্ধ হয়েছে, মাইজভান্ডারি তরিকার সবচেয়ে উত্তম নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাইজভান্ডারি কালাম। মাইজভান্ডারিয়া তরিকতের যেই ফয়ুজাত, যে খাজানা, সেটা যেই পাত্রের মধ্যে সংরক্ষিত করছে সে হলো শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি এবং গোলামুর রহমান বাওয়ান্ডারির খলিফা বিনদের লেখা কালামগুলোর মধ্যে। কিন্তু উনাদের খলিফাদের মধ্যে একজনও নারী ছিল না, এবং মাইজভান্ডারি কোন কালাম আহমেদুল্লাহ বাওয়ান্ডারি কেবলা কাবা থাকাকালে এবং কোন মহিলারা উনাদের কালাম লেখেনি। যেখানে মহিলা মানুষ কালাম লেখারই অনুমতি আহমেদুল্লাহ বাবা এবং বাবা ভান্ডারির আমলে ছিল না, সেখানে শিল্পী কোথা থেকে আসবে? কিন্তু আমাদের কিছু কুচুকরি ব্যক্তি এই মহিলা দ্বারা গ্রামে গঞ্জে আনাচে কানাচে গান করাইছে, এখনো করে। এখনো অনলাইনে সার্চ দিলে মাইজ ভান্ডারির কালাম মহিলারা গাইতেছে, বেপর্দা নারী, বেগানা নারী। আর এইসব কারণেই আমাদের মাইজ ভান্ডারি সেমার যেই মূল ফয়ুজাত, সেটা থেকে বাংলার জনগণ মেহরুম হয়ে গেছে। মাইজভান্ডারি পবিত্র সেমা মাহফিলের যে শিক্ষা, সেই শিক্ষা এবং সেই উসুল যদি পালন করত, এই বাংলাদেশে সৌদি আরবের চাইতো স্বর্ণ মাটির ভিতর থেকে উঠতো, এই শুধু এই সেমার উসিলে। এই যে আমরা বলি না পদ্মার নিচে সম্পদ আছে আমরা উঠাইতে পারি না, এই সেমার উসিলায় আপনা আপনি সম্পদ উদিত হইতো। আমাদের সৈয়দ যে মঈনুদ্দিন আহমেদ আল হাসানি হোসেনি মাইজভান্ডারি, উনি বলছিলেন যে ঈদে মিলাদুন নবী হ্যাঁ, যদি রাষ্ট্রীয় হয়, এই দেশে কোনো দুর্যোগ আসবে না। আর যদি হুম, মেজভান্ডারি সেমার প্রকৃত উসুল যদি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়, আতায় রাসুল হিন্দে বলির মতো, উনি যেই নজির দেখা গেছিল, এই দেশে কোনো মানুষ অভাব অনটনে পড়বেই না, অসম্ভব, এবং এই দেশ উন্নত আমরা মানের। যাই হোক, পাশাপাশি ওইদিকে না আগাই। হ্যাঁ, বলেন। পাশাপাশি যদি ওসি গৌসুল আজম শাহ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারির যে কালাম, সেগুলো যদি বিশ্লেষণ করি, তিনি বলে গিয়েছিল যে প্রকৃত মাইজভান্ডারের নির্যাস যদি বিশ্ববাসীর কাছে পৌঁছে যেত, তাহলে বিশ্ববাসীর চোখ মাইজভান্ডারের দিকে ঘুরে যেত। আর তুমি যেটা বললা যে মাটির নিচ থেকে আমরা যে সম্পদগুলো প্রাপ্ত হতাম সেমার উসুলের কারণে, কারণ খাজা মঈনুদ্দিন চিশতির
যে সামা মাহফিলের হাল, ওই হালে আমরা দেখতে পাই যে আসমান ও জমিন জালজালা শুরু হয়ে গিয়েছিল, যেটা বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের বেলায়েতি প্রভাবে কন্ট্রোল করতে তার হিমশিম খেয়ে গিয়েছিলেন, তিনি ঘাইমা একাকার হয়ে গেছিল। হুম। আমাদের তরিকতের উসুল যদি আমরা প্রকৃতপক্ষে আদায় করতাম, তাহলে আর যাই হোক, আমাদের তকদিরে অন্তত পক্ষে আমরা বাংলাদেশের তরিকাপন্থীরা যে পরিমাণ মানে নির্যাতনের শিকার, এইটা অন্তত হইতাম, আমরা মজলুম থাকতাম না। খাজা গরিবে নওয়াজ তো আমাদের মজলুম বানানোর জন্য আইনি, আমাদের বাদশাহ করার জন্য উনি এখানে আসছে। আমরা যদি খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে আবির্ভূত হয়, আগমন করেন, ওইখানের যদি দিকটা দেখি, আল্লাহ রাসূল যখন মক্কায় জাহির হয়েছিলেন, আসছিলেন, জহুর হয়েছিলেন, তখন মক্কার অবস্থা কেমন ছিল? আইয়ামে জাহিলিয়াতের যুগের একদম শেষ প্রান্ত, মূর্খামির শেষ প্রান্ত। মহিলাদের কবর দেওয়া হইতো, এটা আমরা সবাই জানি, ছোটকাল থেকে শুনে আসছি। হাবশি ছিল, মানে যারা আজনবী ছিল, আজনবীদের উপরে কুকুরের মতো আচরণ করা হতো। কালো চামড়া সাদো চামড়ার যে বিভেদ চরম পর্যায়ে ছিল। চাকর বাকরের উপরে মানুষ কুকুরের চাইতে বেশি আচরণ করত। মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া নির্জীব প্রাণীর সামনে আল্লাহ পাক যে চন্দ্র সূর্য মানুষের খেদমতের জন্য তৈরি করছে, সেই চন্দ্র সূর্যের বন্দিগিতে তারা মগ্ন থাকে। নির্যাতন জুলুমের কথা বললে তো অভাবই নেই, জোর যার মূল্যটা এরকম। মানুষের চোখের সামনে থেকে তার ওয়াইফকে উঠায় মানুষ ধর্ষণ করত, মানে একদম নির্যাতনের শেষ পর্যায়ে। তো খাজা গরিবে নওয়াজ এই দেশে যখন আসছে, এই দেশের অবস্থা কেমন ছিল আমরা যদি খেয়াল করি। খাজা গরিবে নওয়াজ যখন এখানে আসে, তখন সতীদাহ করা হইতো, ঠিক সেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে ওইখানে, সেখানে যেরকম মেয়েদের জীবিত গাইরা ফেলতো, তেমনি খাজা গরিবে নওয়াজ যখন এখানে আসে পৃথ্বীরাজের যুগে, তখন ধরেন একটা মেয়ের বয়স যদি 16 বছর, আগে তো অল্প বয়সী বিয়ে হয়ে যেত, তো তার বয়স 12 বছরে যদি তার স্বামী মারা যেত, ওই স্বামীর সাথে ওই 12 বছরের মেয়েরে জ্বালাই দিত। মানে স্বামী মারা যাওয়া মানে ওই মেয়ের বাচ্চা থাকার আর কোনো তার রাস্তা নেই। এটা ছিল তাদের ধর্ম, এটা কোনো ধর্ম হইল? মানে মক্কার আইয়ামে জাহিলিয়াতের যুগের আয়না ছিল এই আর একটা ভারত। নমশূদ্রদের সাথে কুকুরের মতো আচরণ করা হইত, যেভাবে মক্কাতে দাসদের সাথে আচরণ করত। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রহমাতাল লিল আলামিন হইয়া, কুল আলমে রহমাতাল লিল আলামিন হইয়া মক্কা নগরের জাজিরাতুল আরবে বাক্কায়, কোরআন যে বাক্কা বলছে, এই বাক্কায় আগমন করেন চরম মূর্খামির কবর দিয়ে নুরানি যুগের সূচনা করতে, তাই না? ঠিক খাজা গরিবে নওয়াজ এই যুগে রহমাতাল লিল আলামিনের জানেশিন হয়ে হাজির হয়, যখন এই জায়গায় আইয়ামে জাহিলিয়াত যুগ চরম মাত্রায় বইছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি আয়না হইল খাজা মঈনুদ্দিন চিশতি, সরাসরি আয়না। আমাদের এখন অনেকে আর কি প্রশ্ন তুলে আমাদের তরিকতে, বা অনেক বিষয়ে অনেক মানুষ প্রশ্ন তুলে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, এই দেশে যারা আমরা মুসলমান আছি, আমরা কিন্তু কেউ ধর্ম ঘাইটটা মুসলমান হইনি। আমরা কি জন্ম হইয়া গীতা বাইবেল সকল ধর্ম স্টাডি করে তারপর মুসলমান হইছি? না। মাদারজাত মুসলমান আমরা। এটা আমাদের অশেষ বড় নিয়ামত। আমাদের আল্লাহ পাক জন্ম থেকেই আমাদের এই ধর্মে আমাদের জন্মগ্রহণ করেছে। এই নিয়ামতটা
কার অবদান? আতায় রাসূল হিন্দি বলি খাজা মঈনুদ্দিন চিশতি। এবং খাজা মঈনুদ্দিন চিশতি হইল আমাদের এখানে বসানেওয়ালা। আমরা সবাই জানি পৃথ্বীরাজের উটের রাখাল খাজা গরিবে নওয়াজের সামনে যখন উট নিয়ে গেছিল, তো খাজা গরিবে নওয়াজ উটের রাখাল বলতেছে যে, এ দরবেশ আপনি তো অনেক বড় দেখা যায়, আপনি এখানে বসছেন, এখান থেকে সরেন, এই জায়গায় উট বসাইতে হইবে। তো আমরা জানি উটের একটা নিয়ম আছে, উট একবার যে জায়গায় মানে এক জায়গায় যদি উটের ঘাঁটি করা হয়, অন্য ঘাঁটিতে আর যাইব না, ওই জায়গায় যাই বসবে। ওদের ঘ্রাণ শক্তি প্রখর, আবার ওদের ব্রেন কম, তো ওরা মনে করে ওই জায়গায় বসতে। কয় আপনি সরেন, উটে আপনারা দেখে বসতেছে না, উটটা এই জায়গায় বসাইতে হইব। তো খাজা বলে, কি উট কি বসে না, আমার দেখলে ভয় পায়? হ্যাঁ ভয় পায়। তো খাজা গরিবে নওয়াজে ডাক দিছে উটদের, এই আসো এখানে বসো। এক হুকুমে উঠ যায় বসে পড়ছে। তো দিন সুবহানাল্লাহ। পার হইছে। আর রাত হইছে না, এখন তোমার ওই মনিবে মানে যে ওখানে যে রাখাল ছিল, রাখাল আর উঠ উঠাইতে পারে। তো পৃথ্বীরাজের কাছে কইছে যে উঠ উঠে না। আগে উঠ কে বসাইতো? আমি বসাইতাম। এতদিন উঠ ছোট কালতে লালন পালন করে কে পাইলে বড় করছে? আমি বড় করছি। এতদিন কে বসাইছে? আমি বসাইছি। তাহলে উঠে না কেমনে? উঠ তো তোমার চিনে, এই উঠ ছোট কালতে তোমার দেখে তোমার কথা শুনে নাকি? হুজুর, হ্যাঁ, এতদিন উঠ আমি বসাইছি, আমি লালন পালন করছি, সব আমি করছি, কিন্তু আজকে কিন্তু উঠ আমি বসাই নাই। হ্যাঁ। তো খাজা গরিবে নওয়াজের কাছে যায়, অনুরোধ করে। পৃথ্বীরাজ তো তখন বুঝে নাই। পৃথ্বীরাজ বলছে একজন সনাতনী সন্ত, সাধু বাবা। সনাতনী, হ্যাঁ সাধু বুঝছে আর কি। তো যাই করে যে, হুজুর বাবাজি একটু আপনি হুকুম করেন উটগুলো উঠতে যাওয়ার জন্য। হুকুম করে, তখন উঠ ওঠে। তো যেই খাজা বাবার যে উট বসাইছে, এই উট সেই যুগে উঠাইতে পারে নাই। আজ সেই পৃথ্বীরাজের সৈন্যরা খাজা বাবা রওজা উঠাই দিবে, এত সহজ? তো একটা জিনিস বুঝতে হবে, আমরা যারা তরিকতে বিশ্বাসী, সুন্নি জামাতের অনুসারী, আহলে সুন্নাত জামাতের অনুসারী, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু এই জায়গায় উড়ে আসি নাই, খাজা বাবাই আমাদের বসাইছে। বেশক। তো যেই খাজা বাবা যে উট বসায়, খাজা বাবার হুকুম ছাড়া সেই উট উঠানের ক্ষমতা কোনো ব্যক্তির থাকে না। আমাদের আহলে তরিকতকেও এই এই দেশ থেকে, অন্তত এই ভারত এরিয়া থেকে উঠায় দেওয়ার ক্ষমতা কোনো মায়ের লালের নাই। কারণ এই উট ইনশাআল্লাহ। বসানেওয়ালা হলো গরিব নওয়াজ, ইমামুল আউলিয়া। হক। তো খাজা গরিবে নওয়াজ যদি এই জায়গায় আসে যখন, খাজা গরিবে নওয়াজের নজির আমি আগেই বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুবহু আয় না। আল্লাহ রাসূল যেভাবে আইয়ামে জাহিলিয়াতের যুগে জহুর হয়, খাজা গরিবে নওয়াজ আজমিরে জহুর হয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগের সময়, সেম টু সেম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে মজলুমদের সহায় হয়ে আসছিল, খাজা গরিবে নওয়াজও কিন্তু মজলুমদের সহায় হয়ে আসছিল। এর জন্য উনার লকব কি? গরিবে নওয়াজ, গরিবের বন্ধু। উনি তো বলে নাই ধনীর বন্ধু, না বলছে? না। খাজা আচ্ছা, এই গরিবের যে দেওয়া লকব কিন্তু অলির গরিবে বন্ধু নওয়াজ। না, উনি গরিবের বন্ধু। গরিবকে, হ্যাঁ, কেউ যদি এলেমের দিক থেকে গরিব থাকে, তার দাতাও খাজা গরিব। হ্যাঁ। কেউ আচ্ছা, এই যদি যে ওনার ইমাম, উপাধি হ্যাঁ গরিবে নওয়াজ, এই গরিবে নওয়াজ উপাধিটা উনি কিভাবে লাভ করছে, এই বিষয়টা যদি তুমি একটু সংক্ষেপের ভিতরে বলে দিতা। আমরা আমাদের খাজা গরিবে নওয়াজের যে সিরাতের গ্রন্থ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের যে জীবনী, সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি, এটা নিয়ে অনেক বিভিন্ন মতান্তর আছে খাজা গরিবে নওয়াজের বিষয়। তবে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা, যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে একজন দরিদ্র হাজির হয়েছিলেন,
ওইটা আমরা সবাই জানি, এটা অনেক বিখ্যাত একটা ঘটনা। এটা নিয়ে ২টা ঘটনা আছে গরিবে নওয়াজের। তো আমি ১ম ঘটনাটা আরকি বলি, যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো ১ম ঘটনাটা আমরা জানি যে একজন ব্যক্তি সে ৳৫০০ জন্য তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না। সেই যুগের ৫০০ দিনার। তো খাজা হুম। গরিবে নওয়াজের দরবারে হাজির হয় এবং বলে যে, "আমি শুনেছি আপনি অনেক বড় দাতা। আপনি আমাকে যদি ৳৫০০ দেন, তাইলে আমার মেয়েরে আমি বিয়ে দিতে পারি।" তো উনি এরকম ১ সপ্তাহ রেগুলারই করে। কিন্তু কোনো জবাবই নেই। ১ সপ্তাহ পরে উনার যায় মেজাজ গরম হয়ে যায়। এই মানুষ এইসব রূপকথার গল্প ছড়ায় বেড়ায়। উনি যদি সত্যি দাতা হইতো আমারে দিত না? হ্যাঁ। তো তখন ওই ব্যক্তি রাগে একটা লাঠি নিয়া ওই সামনের যে মাটি ছিল ওই মাটিতে ৭ টা বাড়ি দেয়। এবং বাড়ি দিয়া উনি রাগে সেখান থেকে চইল্লা যায়। তো যাওয়ার সময় একজন লোক তারে পিছ থেকে ডাক দেয়, "এই এদিকে আসো।" কয়, "হ্যাঁ বলেন হুজুর।" তো সে বলে হইলো যে এরকম, "নাও ৳৫০০।" সে বলে, "আমি তো খাজার কাছে ৳৫০০ চেয়েছি। আমি খাজার কাছ থেকে নিবো। আমি তোমার কাছ থেকে কেন নিবো?" তখন ওই ব্যক্তি বলছিল, "তাইলে আমার পিঠের দিকে তাকাও।" যখন পিঠের দিকে তাকাইছিল, তখন ওই পিঠের মধ্যে ওই ৭ টা বাড়ি দেখা গেছিল। তো ওই ব্যক্তিটা বুঝে ফেলে যে এটাই খাজা গরিবে নওয়াজ। এইখান থেকেই তার লকব হয় গরিবে নওয়াজ। মানে গরিবের বন্ধু। এখন খাজা গরিবে নওয়াজের দরবারে কেউ যদি এলেমের দুর্বলতা নিয়ে হাজির হয়, মানে কোন জাহেলও যদি হাজির হয়, খাজা কিন্তু তার বন্ধু। এর একটা জিনিস, কোন সহি শরি কোন ফিক তাফসীর কারো কাছে যদি ফিকের এলেমের কোন দুর্বলতা নাই, হ্যাঁ? পরিপূর্ণ সে ওই যুগের একজন বড় মাপের ফকি ধরলাম। সে আবার ওই যুগের একজন হ্যাঁ। সবচেয়ে বড় মুফাসসির। তাকে ইলমে তাসাউফের তার কোন দুর্বলতা নাই। বা হাদিসের ক্ষেত্রেও সে বড় মাপের মুহাদ্দিস। উসুলে হাদিস, ইলমে হাদিসের কোন এলেমে তার মধ্যে দুর্বলতা নাই। সে কিন্তু এলেমের ক্ষেত্রে ধনী। এরকম লোকের বন্ধু কিন্তু গরিবে নওয়াজ না। গরিবে নওয়াজের দরবারে হাজিরা দিতে হইলে গরিব হয়ে হাজিরা দিতে হবে। সেজন্যই গরিবে নওয়াজ। তুমি যদি এলেমের ভান্ড নিয়ে তার দরবারে হাজির হও, তাইলে তুমি তার নিয়ামত পাবা না। কারণ সে তো তোমার বাদশা না। সে হলো গরিবের রাজা। ঠিক তেমনি কোন ধনবান ব্যক্তি যদি ধনের পাহাড় নিয়ে খাজা গরিবে নওয়াজের দরবারে হাজির হয়, খাজা গরিবে নওয়াজের তরফ থেকে সে কিন্তু কোন নিয়ামত পাবে না। কারণ সে গনিরও বন্ধু না। সে হলো গরিবের বন্ধু। ইজ্জতের পাহাড় নিয়ে যদি হাজির হও, তাইলেও কিন্তু তুমি নিয়ামত পাবা না। কারণ সে ইজ্জতের দিক থেকে যে ধনী তার বন্ধু না। ইজ্জতের দিক দিয়ে যে গরিব তার বন্ধু। অর্থাৎ আমাদের তরিকতের যে উসুল, যে এলেম, আমল, ইজ্জত, রিজিক, হায়াত, যত ধরনের আল্লাহর দেওয়া নিয়ামত আছে, এই নিয়ামতের যেগুলো আমরা ভোগ করি, এই সমস্ত ভোগের গৌরবগুলা দরবারের দরজায় থুইয়া পরে দরবারের মধ্যে ঢুকতে হয়। এই রেওয়াজটা আসছে হইলো খাজা বাবার দরবার থেকে। তুমি পরিপূর্ণ হয়ে গেলে তোমারে দিতে পারবে না। তোমার ঘরে যদি খাদ্যের কোনো অভাবই না থাকে, তাহলে তোমারে কে দান করবে? তুমি তো যাকাত পাওয়ার যোগ্য না। তুমি কি ভিক্ষা দিবা কোনো কোটিপতিরে না কোনো দরিদ্ররে? দরিদ্র রে। তো ঠিকরকম অলি আল্লাহর উসুল উনার দরবারে গোলাম হয়ে হাজির হতে হবে। যদি কেউ গোলাম হইয়া হাজির হয়, তাইলে সে নিয়ামত দান করবে। গরিবে নওয়াজের আরেকটা বিখ্যাত ঘটনা, উনার নাম গরিবে নওয়াজ হওয়ার পিছনে, খাজা গরিবে নওয়াজের দরবারে উনার একজন মুরিদ হালুয়া, রুটি, বিভিন্ন লাজিজ খানাদানা, নজরানা স্বরূপ পেশ করে। খাজা বাবা একটানা ৭ দিন রোজা দেন।
মানে উনি একটানা 7 দিন কোন ইফতারি সেহরি ছাড়া রোজা রাখতেছে। এরকম অবস্থায় উনার ইফতারি স্বরূপ উনার সামনে উনার একজন মুরিদ খাবার হাজির করে নজরানা স্বরূপ। এর মধ্যে একজন গরিব ভাইয়া হাজির হয়। এই হিন্দেল বলি, আপনি তো হিন্দের বন্ধু, হিন্দের সাহায্যকারী, হিন্দের রেহনুমা, হিন্দের উলিল আমর, হিন্দের ইমাম। আপনার দরবারে আসলাম, আমারে কিছু খাবার দান করুন। খাজা গরিবে নওয়াজ ওই 7 দিনের রোজার ইফতারি না কইরা উনি ওই গরিবরে ওই খাবার দান করে দেয়। এইখান থেকে কিছু কিছু কলমতে তার লকব হয় গরিবে নওয়াজ। কতটুক বড় নিদর্শন! খাজা গরিবে নওয়াজ কেমন ছিল? আমরা যদি দেখি, খাজা গরিবে নওয়াজ ধনী লোকদের পছন্দ করত না, এবং এটা উনার মুরিদদের মধ্যে ওই আকলাকটা ছিল। ফকির কোন সময় যদি কেউ হক্কানি ফকির হয়, হক্কানি দরবেশ হয়, সে কখনো বাদশার দরবারে মাথা নত করবে না। এবং কেউ যদি হক্কানি আলেমও হয়, শরীয়তের আলেম হয়, সেও কখনো দুনিয়ার বাদশার দরবারে মাথা নত করবে না, অসম্ভব। যদি করে তার আল্লাহর প্রতি তাওয়াক্কুলে ইমানে ঘাটতি আছে, নাহলে সে বেশ ধরছে। কিন্তু বর্তমানে বর্তমান যুগে আমরা দেখতে পাই যে অনেক পীর নামধারী মানে পাতি নেতার কাছে যাইয়াও নত হয়ে যায়, চেয়ারম্যানের কাছে যাইয়া নত হয়ে যায় দুনিয়াবি স্বার্থের কারণে। না, এখন যদি আমরা দেখি, জিনিসটা শুনতে খারাপ আছে, সব যে তেমন এরকম না। না, নামধারী। এখন না, এরা এরা ব্যাখ্যাটা কি দেয় আমি তোমারে বলি। ব্যাখ্যাটা দেয় কি, এখন দিন বদল হয়েছে। তো আরে দিন কি বদল হয়েছে? খাজা গরিবে নওয়াজ যখন আইছে, পক্ষীরাজ এই তার ওইখান থেকে পানি বন্ধ করে দিস। এখন তো অন্তত পক্ষে ওই পৃথ্বীরাজের মতো আমাকে পানি বন্ধ করে নাকি? না। তাহলে এখানে কি এর স্বার্থ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এত পরিমাণ নির্যাতন করছে, উনি শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী জীবন যাপন করছে। গাছের পাতাকে হে উনি কাটাইছে। অসম্ভব। উনি যদি বলতো, চাচা তোমরা আমার বুকে আসো, হ্যাঁ তোমাদের কুপুরি যা আছে সব থাকুক, আমরা তো চাচা ভাতিজা, জীবনও রিকোয়েস্ট হ্যাঁ। পর্যন্ত করে নাই। না গরিবে নওয়াজ, না শাহজালাল ইয়ামিনী, না খাজা মঈনুদ্দিন চিশতি, কোন ওলি আল্লাহ কখনো দরবাসের দরবারে মাথা নত করবে না। হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তৎকালীন বাদশা চিঠি দিছে যে, হুজুর আমি আপনার দরবারে প্রতিদিন আমি নিজে খাওয়ার আগ পর্যন্ত আমি খাবার ততক্ষণ পর্যন্ত গ্রহণ করি না আপনার দরবারে, আমার দরবার থেকে যতদিন পর্যন্ত নজরানা না যায়। কিন্তু একটা দুঃখ, এই যে 20-30 বছর ধরে আমি আপনার দরবারে প্রতি বেলায় 3 বেলা খাবার প্রেরণ করি, এক বেলাও আপনি এই খাবার গ্রহণ করেন, আবার ফেরত দিয়ে দেন। নিজামুদ্দিন আউলিয়া বলে। তো বলছে, হুজুর আপনি এমন করেন আমার সাথে, আমি কি করছি আপনার? কয়, তুমি কিছু করো নাই, তোমার সবচেয়ে বড় দোষ হলো তুমি বাদশা, এটা হলো তোমার দোষ। তো এটা কোনো কথা বললেন আপনি? নিজামুদ্দিন আউলিয়াকে, খাজা গরিবে নওয়াজের নাতি শাগরিদ। হ্যাঁ, হ্যাঁ। তো নিজামুদ্দিন আউলিয়ারে বলে যে, হুজুর আচ্ছা যান, আপনি আমার খাবার খায়েন না, তো আমারে তো একদিন আপনার দরবারে খাওয়াইবেন। চিঠিতে লেখছে আর কি। আমরা যেমন চ্যাট করি না হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ওরকম চিঠি আদান প্রদান, যে আমারে তো একদিন খাওয়াইতে পারে, লেখছে। নিজামুদ্দিন আউলিয়া বলে, হ্যাঁ তোমারে খাওয়াইতে পারি, কিন্তু তুমি যখন আমার দরবারে আসবে সময় আমি এই দরবারে থাকবো। কত বড় সাহস! আমাগো পীরে গো, আমাগো পীর কি বলবো, বর্তমানের নামধারী। তরিকতে রেহনুম আছে, তারা যেভাবে চলে এরকম হয় না, বাদশার মতো থাকতে হয়।
হ্যাঁ। এই যে তখন নিজামুদ্দিন আউলিয়ারে বলে হুজুর, আমি একদিন আপনারে না বইলে আপনার দরবারে ঢুকে যাবো। কয় তুমি মনে হয় জানো না, ফকিরের দরবারে দুইটা দরজা থাকে, তুমি একটা দরজা দিয়ে ঢুকবা, আমি আরেক দরজা দিয়ে বাইরে হয়েছি। হ্যাঁ। এরকম ছিল। তার মানে এই না না ওনারা অনেকে রাজা বাদশাদের সাথে সম্পর্ক আবার এরকমও না, কিন্তু বিষয়টা কি, আমরা কিন্তু যদি দেখি বর্তমানের যারা নেতা আছে তারা যে সবাই যে একদম ইমানদার এরকম কিন্তু না। না। আমি যদি একজন হত্যাকারী, একজন খুনির জন্য দোয়া করি, আল্লাহ, একজন সিরিয়াল কিলার, হ্যাঁ, একজন সিরিয়াল কিলিয়ার কিলার দোয়া করি যে আল্লাহ তার হায়াতে বরকত দাও, তো হ্যাঁ আমার দোয়া পাই হায়াত বাড়ার পরে এরপরে যে খুন্ডি করবে, এটা কি আমি এর দায়ী না? তা তো অবশ্যই। তাই আমরা কেমনে দোয়া করি বর্তমানে আমাকে দরবার আইলে নজরানা দেওয়ার সাথে সাথে, আল্লাহ তুমি অমুক নেতার হায়াতে বরকত দিয়ে দাও। ছাগল একটা তো ওই দিলে নেতা হয়েছে। তুমি আকাম কুকাম আরো বাড়াইতে চাও। হুম। ভুল ত্রুটি সবার জীবনে আছে, আমরা যে একদম ভালো খালি নেতারাও খারাপ এরকম না, কিন্তু আমরা বর্তমানে মনে করতেছি কি এরা হইলো ধর্মীয় নেতা আর এরা হইলো রাজনৈতিক নেতা। দরবেশরা কখনো ধর্মীয় নেতা না, তারা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজা, এটা বুঝতে হবে। আর তাদের উসুল আছে, তারাও বাদশার বাদশা, বেলায়েতের শাহেনশাহ, কিন্তু শাহেনশাহ তো শাহেনশাহর মতো না। এখন এই এই দুনিয়াবি, হ্যাঁ, 5 বছরে একজন বাংলাদেশের আমাদের নির্বাচন অনুযায়ী একজন বৈধভাবে 5 বছরের এমপি, তো 5 বছরের হ্যাঁ। এমপি যেই রকম খানদানি চেয়ারে বসে, একটা বেলায়েতের বাদশাও যদি বেলায়েতের চেয়ারে বসে, তো দুনিয়ার 5 বছরের এত দাম যদি থাকে তাহলে ওটা তো বেলায়েতি। বুঝো না আমার কথা? 5 বছরের একটা দুনিয়াবি পাওয়ার আর বেলায়েতের পাওয়ার কি এক? না। একটা এমপির ক্ষমতা 5 বছর, এটা তো ওয়ান টাইম নাকি? আর অলি আল্লাহর মাকাম তো ওয়ান টাইম না। কিয়ামত পর্যন্ত। মাকামে মাকামে রবুবিয়াতের যেমন, মাকামে রিসালত তেমন। আল্লাহ রাসূল, আল্লাহ পাকের কুদরত যতদিন থাকবে, আল্লাহ রাসূলের রিসালত ততদিন থাকবে। আল্লাহ রাসূলের রিসালত যতদিন থাকবে, মাওলা আলীর ইমামত ততদিন থাকবে। মাওলা আলী এবং আসহাবে আজমাইনের বেলায়াত যতদিন থাকবে, অলি আল্লাহর গাউসিয়ত ফজিলত ততদিন পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত বললেও জিনিসটা ভুল হয়। মূলত আল্লাহর রবুবিয়ত, যেটা তুমি বললা এখন, আল্লাহর রবুবিয়ত যতদিন, এই ওয়ালির বেলায়েতটাও ততদিন। তাহলে অলির বেলায়াত যদি ততদিনই হইতো, তাহলে আমরা, তাহলে এত একটা, তাহলে তো এটা ওয়ান টাইম পাওয়ারের সমমান পর্যায়ে চেয়ারে দুইজন একসাথে বসার কথা। তাহলে বোঝা যায় হাতটা ওয়ান টাইম নাকি? খাজা গরিবে নওয়াজ, হ্যাঁ। অলি আল্লাহর জীবনে দেখা যাবে জীবন আব্দুল কাদের জিলানী জীবন এরকম করছিল। ফকির কখনো কোনো বাদশার সামনে মাথা নত করবে না। আর যে করবে সে কোনোদিন ফকির হইতে পারে না। খাজা গরিবের নওয়াজের দরবারে এখনো পর্যন্ত তাবারক বিতরণে সমতা রাখা হয়। আমরা যে ওই যে বড় বিশাল ডেক মুবারকের মধ্যে যেই আমরা যেই নেওয়াজ মুবারক পাকানো হয়, এটা ওই এলাকার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকেও যেটা পরিবেশন করা হয়, হুম। অন্য দেশ থেকে আসা আজনবীদেরও সেটা পরিবেশন করা হয়। ওই দেশের যে একজন থার্ড ক্লাস ব্যক্তি লেবার, এই একই তবারক পরিবেশন করা হয়। আর বর্তমানে আমরা দেখি তবারকের 3টা ক্লাস থাকে। ফার্স্ট ক্লাস এটা তবারকই না। আজমির এটা শরীফেরই তো। হইলো যে বাবা তোমার নেতাগো যদি ভালো মন্দ খাওয়াইতে মন চায় কারো, তুমি বাসায় নিয়ে খাও, ওইটা খাবার হ্যাঁ। হলো। তবারক, তবারক কখনো অসমতা হবে না। তোমরা মিয়া তবারকের বিষয়ে তোমরা সর্বজনীনতা বজায় রাখতে পারো না, তোমরা অনেক সর্বজনীন পীর। সর্বজনীন পীর তো এটা ধান্দাবাজি।
সবারটা ধান্দাবাজি না। কোনো এক দরবারে, আমি নাম বলবো না, গিয়ে দেখি মুরিদ খায় ডাইল দিয়া, আর আরেক ভিআইপি মানে টাকাওয়ালা ভক্ত আসছে, তারে দিছে মুরগির মাংস দিয়া। তো এই পীর যখন পোস্টারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লেখে, তখন তো এই বাণীটা তার জন্য হালালই হইল না। এখন এটা যদি বলি, পীর যদি তার ঊর্ধ্বতম বুজুর্গদের দেওয়া যে আকলাক, সেই আকলাকের খেয়ানত করে, তাদের দেওয়া তরিকতের খেয়ানত করে, বাবা ভান্ডারীর রেয়াজত করা এই যে খাজানা, এই খাজানা কিন্তু উনার সিলসিলার প্রত্যেক খুলাফায়ে কারাম, প্রত্যেক আওলাদে কারাম, আতায় রাসূল হিন্দে বলি খাজা গরিব নওয়াজের যারা তরিকা প্রচার করে, উনার বংশধর যারা আছে, এটা তার খোলাফায়ে কারাম, তার বংশধরদের সিলসিলা যা আছে, প্রত্যেক সিলসিলা যারা আছে, কেউ কিন্তু এই তরিকতের একত্ব মালিক না। একত্ব মালিক হলে এটা তরিকা থাকে না। সকলেই সেটা। ওই খাজিনা বন্টন করে। এখন দেখো, ওই খাজিনা বন্টনের একটা আমানত নাকি, আমি যে এই হুম। সিলসিলার একজন বায়াতদাতা বা এই হুম। সিলসিলার একজন ইমাম হিসাবে, একজন নেতা হিসাবে কিছু আল্লাহর কিছু বান্দাদের সামনে নেতৃত্ব দিতেছি, এটা আল্লাহর তরফ হুম। থেকে, আল্লাহ রাসূলের তরফ থেকে, এবং আমার ঊর্ধ্বতম বুজুর্গ ইমামের তরফ থেকে একটা আমানত। আমি যদি ওই নিয়ামত। আমানতের খেয়ানত করি, ওই আমানতের যদি খেয়ানত করি, তাহলে এই গজব তোমার এই দুনিয়াতে আখেরাতে অবশ্যই ভোগ করতে। এটা ভয়ানক এবং প্রতারণা। কারণ এই এই হ্যাঁ, তরিকা, আমাদের যে তরিকাগুলো আছে, এগুলা ভাইসে আসে নাই। তারা যথেষ্ট না, কষ্ট করে এই তরিকা আছে, তা তো অবশ্যই। যথেষ্ট কষ্ট। এবং আমরা যদি হযরত ইউসুফে সানি গৌসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারীর জীবনের দিকে তাকাই, ওনাকে যখন রাঙ্গামাটির মারমা যে রাজবাড়ি ছিল তৎকালীন, তো সেইখানে যখন ওনাকে দাওয়াত করা হলো পাহাড় থেকে নিয়ে, এজ এ সেন্ট, তখন উনি ওই মারমা রাজবাড়িতে প্রবেশের পরে তার সামনে যে খাবারগুলো পরিবেশন করা হলো, বাবা ভান্ডারী তার ইলহামের মাধ্যমে বা খোদাই জ্ঞানের মাধ্যমে তিনি জানতে পারলো যে এর মধ্যে প্রজাদের থেকে জুলুম করে নেওয়া টাকার সংমিশ্রণ আছে। তো বাবা ভান্ডারী তখন ওই তৎকালীন আমলের ভিআইপি যে খানা, ওই খানাগুলো না খেয়ে ওই রাজবাড়ি থেকে বের হয়ে, ওই রাজবাড়ির পাশে একটা বুড়ির ঘর ছিল, ওই বুড়ির ঘরে গিয়ে বলল যে মা, তোমার কাছে কোনো খাবার আছে কিনা। তখন ওই বুড়ি বাবা ভান্ডারীকে পান্তা ভাত আর শুকনা মরিচ দিল। বাবা ভান্ডারী ওই পান্তা ভাত আর শুকনা মরিচ খাইয়া বিদায় নিল। এবং এরপরেই আমরা দেখতে পাই যে ওই রাজবাড়ি ধীরে 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 কাপ্তাই হ্রদের মধ্যে বিলীন হওয়া শুরু করলো। এখন আমাদের গাউসুল আজম বাবা ভান্ডারী বলি, আর জামশিদ শাহ সুরেশ্বরী বলি, আমাদের এলাকায়, আমাদের অঞ্চলীয় যেসব বলি আছে, হযরত শাহ ইউনুস এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি, এদের জিন্দেগি যদি আমরা দেখি, এই সিলসিলাগুলা কোনটাই, শাহ আহমদ শাহ শ্রীকুটির জীবনী দেখি, যারটাই দেখি, আমাদের যত হযরত গোলাম মাওলা বৈরাবরী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু কইরা, আহলে সুন্নতের আউলিয়া কেরাম, আহলে সুন্নতের যারা মাশায়েখগণ রয়েছে, যারটাই আমরা দেখি না কেন। আহলে সুন্নাতের আউলিয়া কেরাম তো পরে, আহলে সুন্নাতের আলেমরা কি কষ্ট করছে, এটার তো আমাদের হ্যাঁ। খবর নেই। আমরা যখন আহলে সুন্নাত দাবি করি, আলী আকবর রেজবির গাজী কেন বলা হয়? ওনারা কয়বার খুন করার চেষ্টা করছে, উনারে মাইরা মারধর কইরা দাও দিয়া কোপায় ফালাই দিয়ে আসছে। তো এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ একটা বেদাতি মারতে পারছে, মানে মুনাফেকে আর কি কয়, বেদাতি। হুম। তো বাসায় এসে আমাদের মাইকের মধ্যে আলী আকবর রেজভী বলতেছে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, লাভ দিয়ে উঠছে সবাই, ওমা। আহলে সুন্নাত কিন্তু আমরা এইভাবে পারি না। এই যে চট্টগ্রাম যে সুন্নিয়তের ময়দান, দেখো তরিকত দিয়েই কিন্তু শুধু আহলে, তরিকত দিয়েই কিন্তু শুধু এক জায়গায় আহ খেদমত পরিপূর্ণ আঞ্জাম হয় না, যদি শরীয়তের নূর না থাকে। তা তো অবশ্যই। এই অঞ্চলের শরীয়তের নূরদাতা হযরত
ইমাম আজিজুল হক শেরে বাংলা। ইমাম আজিজুল হক শেরে বাংলা কি করছে? ইমাম আজিজুল শেরে বাংলার কয়টা পোশাক ছিল ওনার জীবনীতে? আমাদের তো রং বিরঙ্গের দামি দামি শেরওয়ানি পরে আমরা বয়ান করি। ইমাম আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহ নিজের কয়টা পোশাক ছিল? ওনার পোশাকে কয়টা তালি ছিল? এগুলা বয়ান করি আমরা। ওনার টুপি ছিল একটা, আর আমাকে টুপি কত? 7 উপরে। তাহলে ইমাম আজিজুল হক শেরে বাংলার উপরে উনাকে কত পরিমাণ লোভ দেখাইছে মানুষ। কইছে আজিজুল হক, তোমারে এই চট্টগ্রামের শ্রেষ্ঠ ধনীর মধ্যে একজন ধনী বানাই দিব, তুমি শুধু এই রাস্তাটা ছাড়ো। সে বলে না, মে বিমারে মোস্তফা হোক, আমি আল্লাহ রাসূলের প্রেমের বিমার। আমি এই আহ বিমারের সুস্থতার দাওয়া আল্লাহ রাসূল ছাড়া আর কারো কাছে নেই। সুবহানাল্লাহ। কি পরিমাণ ত্যাগ তারা স্বীকার করছে। তা আমরা তো ত্যাগ আসলে কি, আল্লাহ কিন্তু বলছে ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ সবরকারী বান্দার সাথে আছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু বলে নাই আমরা তরিকাতওয়ালা বান্দার কাছে আছি। না। তরিকতওয়ালা বান্দার কাছে তখন থাকবে যখন তরিকতের জন্য সে মজলুম হবে। মজলুম না হইলে তুমি সবর করতে পারবা না। আগে মজলুম হইতে হবে না? আবু বকরের মতো লুটাইতে না জানলে, ধন জীবন যৌবন এইভাবে লুটাইতে না জানলে সে কখনই আল্লাহওয়ালা হইতে পারবে না। বেশক। এক জাররা পরিমাণ যদি মায়া থাকে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জিন্দেগি দেখি, আল্লাহ রাসূল মদিনাতে হিজরত করে মাওলা আলী নিশ্চিত শাহাদাত যাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুইছে। তো উনি তো মাশুকের জীবনে প্রতি জানের পরে এটা শুধু মাসুকের প্রতি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি তাওয়াক্কুলের একটা বড় প্রমাণ। আল্লাহ রাসূল বলছে তুমি সকালে উইঠা আমার যেই ইগুলা আছে, যে ঋণ আছে ঋণগুলা পরিশোধ করো। হকগুলা আদায় করে দিও। হুম। তো আল্লাহ রাসূল বলছে তার কি ঈমান যে আমার আকা বলছে আমি হক আদায় করব। তার মানে আমি যে মারা যাবো না এটা নিশ্চিত। আল্লাহ রাসূলের প্রতি তাওয়াক্কুল। আর আমরা বলি এই এমুকের বিরুদ্ধে বইলো না, জেলে যেতে পারো তুমি। আরে জেলের চিন্তা করছে মানুষ। আরে জেলে যাওয়া তো হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত। জেলের ভয় কে পায়? 4 মাযহাবের ইমামগণ তো সবাই জেল খাটছে। জেল খাটা তো পরে, যদি গর্দানও চইলা যায় তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত এবং আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষ্য দিয়ে যেতে হবে। এটা হলো ঈমান। এটা সাহাবীদের সবচেয়ে বড় সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত শহীদ করছে। আল্লাহ রাসূল যদি দ্বীনের জন্য দন্ত শহীদ করতে পারে, আল্লাহ রাসূলের নাতি পাকে পাঞ্জাতন আলাইহিস সালাম, হ্যাঁ? পৃথিবীর সবচেয়ে পাকিজা হাস্তি ইমাম হুসাইন আলাইহিস সালাম যদি দ্বীনের জন্য গর্দান শহীদ করতে পারে, আমাদের কি করা উচিত? আমাদের বুঝা উচিত এই শরীয়ত, এই তরিকত, এই হাকিকত, মারেফত এটা কিন্তু বড় মাপের আমানত। এই আমানত এমনে এমনে আসে না। এই আমানতের জন্য আল্লাহ রাসূলের দন্ত শহীদ হইছে। আমরা যে আমানতটা পাইছি এর জন্য ইমাম হুসাইন গর্দান শহীদ করছে। মাওলা হাসান শাহাদাতের পেয়ালা গ্রহণ করছে। শত শত সাহাবীরা শাহাদাতের পেয়ালা গ্রহণ করছে। হযরত বিল্লালের চামড়া ছিঁড়া ফেলছে। আল্লাহর ওলিরা কতটা কষ্ট করছে। শত শত লক্ষ লক্ষ মানুষের জানের বিনিময়ে। আমরা যে দেখি ইহুদিরা বর্তমানে প্যালেস্টাইনের উপরে যে জুলুম করতেছে তার শতগুণ জুলুমের শিকার হয়েছে আকাশ আলাইহিস সালাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয়দিন কাঁদছি ঘরের কোনায়। আবার আমরা ফতুয়া দেই যে আমরা ফতুয়া দেই ইমাম হুসাইনের জন্য নাকি কাঁদা যাবে না, আল্লাহ রাসূলের জন্য কাঁদা যাবে না। মরা মানুষের জন্য কি এর কান্না, কি সুন্দর। এরা কাঁদা যাবে না কয়,
আবার দেলোয়ার হোসেন সাইদি জেলে গেছে, এটা নিয়ে আবার কান্দে। এটা মানে নিয়ে নিজের কান্দে। বেলায় 16 আনা, পরের বেলায় অষ্টরম্ভা। অথচ বুখারী শরীফে এই কাদার হাদিসের ব্যাখ্যা আছে। এই হাদিসটা আমার নাম্বারটা মনে নেই। হাদিসটার মধ্যে স্পষ্ট লেখা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই কান্নাটা হলো কাফেরের জন্য, মুমিনের জন্য না। মানে আল্লাহ রাসূলের যুগে অনেক সাহাবীদের বাবা মা কিন্তু জালেম ছিল, কাফের ছিল। তো তাদের মৃত্যুতে তাদের সন্তান যেন না কাঁদে, এই ক্ষেত্রেই হাদিসটা আসছে, না কাঁদে। হ্যাঁ। বুঝলে? মানে তারা তো এমনিই আল্লাহর আযাবের মধ্যে আছে মারা যাওয়ার পর। কান্নার সময় আযাব আরো বাড়ায়। হুম। এই বিষয়টা। এইটা হলো একটা। আরেকটা বিষয় হলো পিতামাতার জন্য যে কাঁদা, সেটা হইলো আল্লাহ পাক হইলো হায়াতের মালিক। আল্লাহর হায়াতের উপরে আমরা মাতম করতে পারবো, কিন্তু মাতমটা হইতে হবে হালালের মাধ্যমে। হালাল এমন কোন কথা বলা যাবে না। লাহওয়াল হাদিস মার্কা কথাবার্তা আমরা বলি। কাদার মধ্যে বলে, "আল্লাহ আমার মায়েরে কেন নিলা? আমারে কেন নিলা না?" এই সমস্ত কথাবার্তা। "আল্লাহ তুমি দুনিয়ার বুকে আর কোন মানুষ দেও নাই, আমার মায়েরে নিলা।" এই সমস্ত কারণে মাতম হারাম করা হইছে। কিন্তু শাহাদাতের শহীদদের গুণগান গাওয়া তো সাহাবীদের সুন্নাত। বুখারী শরীফের হাদিস, ঈদের মধ্যে দপ বাজায়া কিছু অল্প বয়সী মেয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শহীদদের বন্দনা করছে। নাকি? 949 নম্বর হাদিস। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইসা বলছে, "এই তুমি" আবু বকরই তো মনে হয়। যে হ্যাঁ, হ্যাঁ, হযরত আমাদের আবু। আবু বকর না কে যে একটা সাহাবী আইসা বলছিল, আমার নামটা ভুলে গেছি হ্যাঁ, যাই হোক। হযরত আবু বকর। আবু বকর, আবু বকর। হ্যাঁ, যে তুমি কার শান গাও তোমরা? যার শান আমাদের মধ্যে এমন একজন নবী আছে যে আগামীকাল কি হবে তা বলতে পারে। তারা রেখে কাদের শান গাও? আল্লাহ রাসূল বলে, "না, তারা যা গাইতেছে তা গাইতে দাও।" তার মানে এখানে বোঝা যায় সাহাবীদের আকীদা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েবের মালিক। এই একটা হাদিস দিয়েই তো তোমার ৩ টা বিষয়ের ফয়সালা। মাতম, সামা, ইলমে গায়েব। হুম, আম মানুষের জন্য মাতম না। মাতমটা হলো আল্লাহর জন্য। এটা যদি হয়। ইমাম হোসেনের জন্য কান্নাকাটি, এটা তো আল্লাহর জন্য মাতম। এবং এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য হিকমত। মাতম করা নবীদের সুন্নত। ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে, কাঁদতে চোখ অন্ধ করে ফেলছে। সূরা ইউসুফের মধ্যে খুদ আল্লাহ সেই কল আল্লাহ রাসূলকে দান করছে। এইটা হইল বিষয়। আমরা যা করি আসলে সেটা আমাদের জন্য না। খাজা গরিবে নওয়াজকে যদি আমরা উনার জিন্দেগির দিকে তাকাই, আমাদের একটাই, সেটা হলো আমাদের সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর প্রতি যদি কেউ তাওয়াক্কুল না রাখে, পরিপূর্ণ তাওয়াক্কুল, সে কখনো মুরিদ না, আবার সে কখনো পীরও না। তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আসহাবে আজমাইনের প্রতি, আপন, আপন মুর্শিদ কেবলার প্রতি। যদি মুর্শিদ বুজুর্গ হয়, আমাদের একজন এই অঞ্চলীয় একজন লেখছে না, লালনের একটা লালন সাহেব একটা গান লেখছে। নিজে কানা একটা গানের একটা লাইন আছে, নিজে কানা পথ চেনে না, আরেকজনকে বলে বারংবার। তো ঐরকম বারংবার বলা গুরু যেন না। আমাদের হযরত কেবলা শাহ আহমদুল্লাহ মেজভান্ডারী কদ্দাসিল্লুল আলিয়া কিন্তু আমাদের বলে গেছে, কবুতরের মতো বাঁচিয়া খাও। এটা খালি রিজিকের মধ্যে সীমাবদ্ধ না, দুনিয়ার সব ক্ষেত্রে। না। হুম। আমরা আমাদের অতীতের বুজুর্গদের জীবনীগুলা কি লিখে বলছে আমাদের কাছে? এই কোরআনের মধ্যে যে
নবীদের সিরাতের ঘটনাগুলো আসছে, এগুলা কেন আসছে? এটা আল্লাহ হ্যাঁ নিজেই ফায়সালা দিছে সূরা ইউসুফের 111 নম্বরের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল্লি উলিল আলবাব। অর্থাৎ আমি তোমাদের সামনে যে ঘটনাগুলো বলেছি, যেই ঘটনাগুলো বর্ণনা করছি, তা উলিল আলবাবদের জন্য রয়েছে শিক্ষা। সরাসরি উলিল আলবাব মানে কি? বোধ শক্তি সম্পন্ন। তার মানে অতীতের বুজুর্গ কেরামদের অনুসরণ যারা করবে, এটা শুধু বোধ শক্তিরই সম্পন্ন লোকরাই করবে। অতীতের বুজুর্গদের মাইনাস করে বর্তমান নিয়ে যা পড়ে থাকবো, তারা ওই বোধ শক্তি ওলা না। বোধ শক্তিদের জন্য শিক্ষা স্বরূপ আমি অতীতের ঠিক তদ্রুপ আমাদের অতীতের যারা বুজুর্গ তাদের বর্ণনা করা, তাদের জীবনী জানা বর্তমান যুগে কামেল মুর্শিদ চেনার মানদণ্ড। অতীতের বুজুর্গদের জীবনী, এগুলো আমাদের অতীতের জীবনী তো অবশ্যই, কিন্তু বর্তমানে এমনও দরবারের মুরিদ আছে, তরিকাপন্থী আছে, যারা 12 ইমামকে পর্যন্ত মানতে চায় না, বলে নিজের মুর্শিদকেই চিনতে পারলাম না, 12 ইমাম গোনার টাইম নেই। এটা আরেকটা নাউজুবিল্লাহ। বাতিল ফের। এটা আমি বলি শুধু 12 ইমাম না, বহু লোক আছে খোলাফায়ে রাশিদিনকে মানে না। কেন মানে না? এই যে আরেকটা আছে আমাগো বাংলাদেশের বাটপার, এই বাটপারে বিভিন্ন কিতাব লেখা গেছে। এই কিতাবের মধ্যে আবার এরা বলে আপনি রিসার্চের উৎস কি? 1400 বছর পরে জন্ম হওয়া এক ব্যক্তি। এই ব্যক্তি 1400 বছর আগের সার্টিফাই একজন খোলাফায়ে রাশিদিন রে নিয়ে প্রশ্ন তুলতেছে। অথচ আমি যে বললাম যে এই 1400 বছরের বর্তমান কিতাব, বর্তমানে যে সমস্ত আমরা কিতাব লিখি, এই কিতাবগুলা যদি আমার মন মতো আমরা লিখি, এগুলা কিন্তু ইমানের দলিল, এই দিনের জন্য দলিল না, তাই না? হ্যাঁ আর আমরা কিন্তু কোনো কিতাব বর্তমানে দলিল দিয়ে লিখি না। উপযুক্ত কিতাব ব্যবহার করেও লিখি। তো ওই বাতিলে যে লেখছে, সুলাইম বিন কিয়াস হেলালি নামের এক ব্যক্তির কিতাব থেকে লেখছে। সুলাইম বিন কিয়াস হেলালি, এটা যে একটা উনার যেই গ্রন্থটা কিতাবে সুলাইম বিন কিয়াস, যেটা এখন বাংলা হয় না, উর্দু আছে, ইংলিশ ভার্সন আছে। এই কিতাবের ইতিহাসটা আমাদের দেশের এই সদরীরা উনি চালাই দিচ্ছে, এবং ওই কিতাবের কিন্তু উনি লেখে না ইতিহাসটা কোন জায়গা থেকে আসছে। এবং আহলে সুন্নাতের অনেক কিতাবে ওই আসছে, কিতাবের মূল জার হইলো সুলাইম বিন কেস। এই সুলাইম বিন কেস রে সুন্নিরা তো পরে, অনেক আহলে তাসাইয়্যু শিয়ারা এটার জয়ীফ কিতাব মানে, এমন এক কিতাবের দলিল দেয়। কত বড় অশিক্ষিত! তো এগুলো একটা হলো বাতিল ফেরকা। আমরা খাজা বাবা বলছে এগুলার মধ্যে সব জাল ঢুকছে, সব জাল ঢুকাইছে। আর সুলাইম বিন কেস এর কিতাবটা একদম পবিত্র। এটা মাথায় ঢুকে না ওটার মধ্যে যে জাল ঢুকাইতে পারে। এরা কত বড় খারাপ! এখন কিতাব পড়লে জাল কইতে 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 এরা কোরআন জাল কয়ে ফেলছে, আমাকে তরিকাপন্থীরা। আমরা যদি আমাদের অতীতের 12 ইমাম মানে না, কেউ খোলাফায়ে রাশিদিন মানে না, কেউ বুজুর্গ মানে না, কেউ মুখ মানে না, কেউ আমগো অতীতের আলেম ওলামা মানে না, হ্যাঁ, অনেকে নিজের বাপরেও মানে না, পোলাই পিডালি করে, এমন লোক আছে। তাই এগুলা হইলো গোমরাহি। আমাদের যে একটা বাতিল কাদিয়ানি যারা নিজেদের নবী দাবি করে, তারাও কিন্তু একদম 100% এমন ভাবে পালন করে তারা যেন একদম শিওর তারাই সিরাতুল মুস্তাকিম, তাই না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। যারা মওদুদি আছে, মওদুদিরাও কিন্তু তাদের যেই মানে তাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি, এই আবুল আলা মওদুদি সাহেবের দর্শন রে 100% সঠিক রাস্তা বলে ফলো করে। ঠিক সেম ভাবে আহলে হাদিস প্রত্যেকটা দলই নাকি 100% শিওর যাই নেই তারা ফলো।
কিন্তু তারা তো বাতিল। ঠিক আমাগো তরিকতপন্থীরাও যদি কেউ এরকম মানে কি বলবো একটা এইভাবে যদি পালন করে অন্ধভাবে, তারা ওইভাবে গোমরা। কারণ তুমি যদি 100% শিওরই হইতা যে তুমি সত্য রাস্তায় আছো, তাইলে তোমার ফাতিহা শরীফের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই দুইটা আয়াত আর পড়া লাগতো। যেহেতু পড়ো তার মানে তুমি শিওর না। এখন বলবো এটা তো ওলি আল্লাহরা পড়ছে, আল্লাহ রাসূলও পড়ছে। হ্যাঁ, আল্লাহ রাসূল পড়তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চলান। আবার ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের সবচেয়ে ঊর্ধ্বতম যে নবী, এই নবীদের সামনে দাঁড়ায় আল্লাহ রাসূল ইমামতিও করে আসছে, ইমামুল আম্বিয়া। হ্যাঁ, খাজা গরিবে নওয়াজ উনি যে পড়তো যে আমাকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও, খাজা গরিবে নওয়াজ উনি মুরাকাবার মধ্যে 1,64,000 পয়গাম্বরের সাথে সরাসরি কথোপকথন করতে পারতেন। সুবহানাল্লাহ। এটা বেশি দূর না, আমাদের এই যে আমাদের এখানে যে আমাদের ইমাম আজিজুল হক শেরে বাংলা, আমরা শেরে বাংলার মলফুজাত ফজিলত বয়ান করতে যেহেতু আমরা এটা দাবি করি, ইমাম শেরে বাংলা পারতো। তাহলে উনাদের নিয়ামত প্রাপ্ত বান্দার আমাদের নিয়ামত প্রাপ্ত বান্দা এক। আমরা যে বলি উনারা বলে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও, তার মানে তারা বলতেছে তাদের ক্ষেত্রে তারা যাদের সাথে সরাসরি সম্পর্ক পরিচিত, হ্যাঁ, তাদের সাথে চলার জন্য তারা প্র্যাকটিক্যাল প্রার্থনা করতেছে। আর আমাদের ক্ষেত্রে হলে আমরা চোখে কাপড় বেঁধে, আমরা সত্যের মধ্যে নাই। আমাদের প্রত্যেকের অন্তত এতটুকু আল্লাহর দরবারে প্রার্থনা করা উচিত, হে খোদা আপনি আমাদেরকে কখনো নাফরমান বানায়েন, যেই রাস্তায় আপনি খুশি হন সেই রাস্তায় চলান। সেই রাস্তা যদি আমার নিজের পিতার বিরোধীও হয় সেই রাস্তায় চালান। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নিজের জান মান পিতা মাতা ভাই বোন সবকিছু থেকে, এমনকি নিজের জীবনের চাইতেও যতদিন পর্যন্ত একটা লোক আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারবো সেই পর্যন্ত সে মুমিনই না, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো এইভাবে বলতে হবে খোদা আমি বুঝি না, আমি এত কিছু জানি না, বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজে রাজি ও খুশি, যেই রাস্তায় রাজি ও খুশি, সেই রাস্তাটা যদি আমার বাপ মায় পছন্দ না করে, আমার সন্তান যদি পছন্দ না করে, আমার বিবিও যদি পছন্দ না করে, আমারে তুমি সেই রাস্তায় চালাও। কিন্তু আমরা কোন দলই কিন্তু সেটা বলি না। আমরা সবাই একদম শিওর যে আমরাই সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছি। সালাফিরাও শিওর, মওদুদিরাও শিওর, আমরাও শিওর। হ্যাঁ, আমরা সত্যের রাস্তায় আছি যদি আমরা সত্যি খাজা গরিবে নওয়াজের পদাঙ্ক অনুসরণ করি। আমরা সত্যের রাস্তায় আছি যদি আমরা সত্যি আব্দুল কাদের জিলানীর পদাঙ্ক অনুসরণ করি। আমরা সত্যের রাস্তায় আছি যদি সত্যি হযরত খাজা বাহারউদ্দিন নকশবন্দির পদাঙ্ক অনুসরণ করি। আমরা সত্যের রাস্তায় আছি যদি সত্যি সত্যি আমরা হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহ আমানত রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আহমেদুল্লাহ মাইজভান্ডারী, হযরত শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী, হযরত জান শরীফ শ্বশুরেশ্বরী উনাদের রাস্তা প্রকৃতপক্ষে অনুসরণ করতে পারি, তাইলে এখন আমরা তো অনুসরণ করতেছি না, আমরা আমাদের নিজস্ব খেয়াল খুশি অনুযায়ী চলতেছি। এখন আমরা একটু অন্যদিকে আগায় গেছি মূল টপিক থেকে সইরা। তো আমরা নিজস্ব টপিকের দিকে ফেরত আসি। তবে এটা একটা বলি যে আমরা যে আমাদের অনেক আহলে হাদিস, আহলে খবিস বা অনেক বাতিল আমাদের তহমত দেয় যে আমরা কোরআন হাদিস রাইখা টাইখা সব নাকি সারাদিন খালি অলি আল্লাহ নিয়ে পইড়া থাকি, কি বলে না? অলি হ্যাঁ, আল্লাহর বলে। জীবনী, অলি আল্লাহর কথাবার্তা এগুলা নিয়া সহি হাদিস আমরা মানি না। আরে বেটা, সহি হাদিস আমরা মানি না,
আমরা যত হাদিস পড়ি, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জবান ছাড়া আমরা বুখারী শরীফ হাদিস পেতাম? না। ইমাম বুখারী তো আল্লাহর ওলি। আমরা মুসলিম শরীফের মাধ্যমে আল্লাহর হাদিস পাই, ইমাম মুসলিমও তো আল্লাহর ওলি। আমরা ইমাম জালালউদ্দিন সুয়ুতির মাধ্যমে তাফসির পাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি সেটাই। ছাড়া, উনাদের কল ছাড়া দিন কায়েমই সম্ভব না। আমরা সরাসরি আল্লাহ রাসূল থেকে কথোপকথন ইনসান করতে পারবো না। রাবি বাই রাবি, চেইন অফ রাবির মাধ্যমে আমাদের হাদিস গ্রহণ করতে হবে। তো চেইন অফ রাবি কারা? উনারাই তো আল্লাহর ওলি। আমরা তো উনাদেরই জিন্দেগি আলোচনা করি। রেজালের কিতাবে কি রাবিদের জীবন বৃত্তান্ত? তো উনারা রাবি না? আমাদের এই পর্যন্ত যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা কোন রাবির মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছাইছে? খাজা গরিবে নওয়াজের মাধ্যমে। তো তোমরা যেভাবে রেজাল্ট পড়ো, আমরাও তো রেজাল্ট, এটা তো রেজাল্টেরই। আর আমি তো কোরআনের যে আয়াতটা সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে আল্লাহ যে বলছে যে উলিল আলবাবদের জন্য এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে হলো শিক্ষা। আচ্ছা, নবীদের যেই সমস্ত মুজিজা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করছে, এগুলোর মধ্যে হ্যাঁ। কি শিক্ষা আছে? কোন শিক্ষাটা আছে কও আমায়? সাধারণ জ্ঞানীতে কিন্তু কোনো শিক্ষা নেই। কেন শিক্ষা নেই? আমি বলি। মুসা আলাইহিস সালাম সাধারণ জ্ঞানে, আকলে। মুসা আলাইহিস সালাম যেইভাবে তার লাঠির আঘাতে নীল সাগরের মাঝখান দিয়া যেইভাবে রাস্তা তৈরি করছে, আমাদের লাঠির আঘাতে আমরা হইব? কশিন কালেও না। ইমাম মসিহ আলাইহিস সালাম যেইভাবে মাটির পাখির হুকুম দেওয়ার সাথে সাথে মাটির পাখির জীবন্ত পাখি উড়ে গেছে, আমাদের মাধ্যমে হবে? কিন্তু আল্লাহ কিন্তু বলতেছে শিক্ষা। এই ঘটনার মধ্যে কি শিক্ষা আছে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল। তো অলি আল্লাহদের ঘটনাও ঠিক সেম টু সেম আমাদের মধ্যে তাওয়াক্কুল পয়দা করে, আমাদের মধ্যে সবর পয়দা করে। এটা আমাদের জন্য নেয়ামত। এবং খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির জীবনী আলোচনায় বা যে কোন অলি আল্লাহ নবী রাসূলের জীবনী আলোচনায় তাদের থেকে রুহানি ফয়ুজাত হাসিল হয়। এবং এই ফয়ুজাতের উসিলায় অনেকে অলি আল্লাহ হয়ে যেতে পারে। কোরআন সুন্নাহর বাইরে অন্যান্য জিনিসের মধ্যে যে নিয়ামত আছে, বুখারী মুসলিম যে কোন হাদিসের কিতাবে কবিতার বিষয় কিন্তু অধ্যায় আছে। কবিতাগুলো কি? কোন একটা ব্যক্তির শান শৌকত। তার মানে কোন ব্যক্তির, কোন বুজুর্গ ব্যক্তির, কোন নিয়ামত প্রাপ্ত বান্দার শান শৌকত আলোচনা করাও এটা সুন্নতে সাহাবা, সুন্নতে রাসূল, এমনকি আল্লাহর সুন্নত। আল্লাহ নিজে নবী রাসূল ওলি আল্লাহদের শান শৌকত কোরআনে পাঠ করছে। হ্যাঁ। যেমন আলী ইমরান। ইমরান কি? ইমরান তো নবী না, উনি তো আল্লাহর বলি। আলী লোকমান ইমরান হাকিম। একটা, হ্যাঁ, একজনের পরিবার বিষয়। তো এটা তো আল্লাহর সুন্নত। আল্লাহর দুইটা সুন্নত, একটা হলো নবীর প্রতি দরুদ আদায় করা, একটা হলো আল্লাহর ওলি এবং তার প্রিয় বান্দাদের শান শৌকত দেওয়া। কোরআন হলো তার সবচেয়ে বড় দলিল। হ্যাঁ। এটাতে কি হয়? মানুষের মুর্দা কলব জিন্দা হয়, ওলি আল্লাহর নজর আদায় হয়। খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির যেই দিনটাকে স্মরণ করে আজকে আমরা এখানে হাজির হইছি, সেটা মূলত হলো চিশতিয়া তরিকার সবচেয়ে পবিত্র দিন এবং এই চিশতিয়া খানদানের মূল দিন 6 রজব, যেটা চিশতিয়া তরিকা সহ খাজা গরিবে নওয়াজের চাহনেওয়ালাগণ 6টি শরীফ রূপে পালন করে। যেভাবে কাদরিয়া তরিকার মধ্যে 11 শরীফের প্রচলন আছে, সিলসিলায় চিশতের মধ্যে 6টি শরীফের প্রচলন আছে। আরবি সন মোতাবেক 633 হিজরি 6 রজব, ইংরেজি সন মোতাবেক 1233 খ্রিস্টাব্দ 16 মার্চ সোমবার খাজা গরিবে নওয়াজ পর্দা গ্রহণ করেছিলেন। এবং ওই দিনটাকে আর 1000 বছর আগে।
এবং ওই দিনটাকেই স্মরণ করে ছটি শরীফ পালন করা হয় এবং প্রতি বছর ৬ রজব পবিত্র আজমির শরীফে খাজা গরিব নওয়াজের ওরস শরীফ পালন করা হয়। আমরা আজকে এখানে উপস্থিত হওয়া বা শোনা আমাদের মূল মাকসাদ হলো আমাদের এই খাজা গরিবে নওয়াজের শান শৌকত, তার জীবনের আদর্শ, এই বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে খাজা গরিবে নওয়াজ যেন আমাদের হাজিরি তার দরবারে কবুল আর মঞ্জুর করে এবং আমিন। উনার নজর করে আমাদেরকে দান করে। আমিন। খাজা গরিবে নওয়াজের আমি একটু আগে যে বলছি যে খাজা গরিবে নওয়াজ যে ইমামুল মাশায়েখ, সেটা কিন্তু আল্লাহ রাসূল থেকে স্বীকৃত। আর খাজা গরিবে নওয়াজ যে আল্লাহর ওলি এবং আল্লাহর নিকটতম বান্দা, সেটা খুদ আল্লাহ থেকে স্বীকৃত। মানে উনি শুধু আল্লাহ রাসূলের খলিফা না, আল্লাহরও খলিফা। উনার ওফাতের দিকে যদি আমরা খেয়াল করি, খাজা গরিবে নওয়াজ ৬৩৩ হিজরিতে ৬ রজব এশার নামাজের পরে উনি উনার মুরিদদের বলছিলেন যে তোমরা কেউ আমার গৃহে প্রবেশ করিও না। কেন বলছিলেন এটা মুরিদরা? উনার হিকমত। ওলি আল্লাহরা বিভিন্ন সময় বিভিন্ন হালে থাকে। উনি যে ওফাত বরণ হ্যাঁ, করবেন এটা কিন্তু উনি কাউকেই বলেন না। জানান নাই। উনি এটা কেন? আমাদের কাছে মৃত্যুটা কষ্টের, ওলি আল্লাহদের কাছে কিন্তু মৃত্যুটা আনন্দের। একজন আমেরিকান প্রবাসীর কাছে কিন্তু বাংলাদেশ আওয়াটা অনেক কষ্টকর, নিবাসীর কাছে। কিন্তু একজন প্রবাসী যখন তার মাতৃভূমিতে আসে সেটা কিন্তু আনন্দের, তাই না? হ্যাঁ, তো আমরা যারা দুনিয়াকে আসল দুনিয়া জাইনা ফেলছি এবং দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আমাদের কাছে কিন্তু ওই দুনিয়ায় যাওয়া অনেক কষ্টের, ভয়ের। মানুষ কিন্তু মৃত্যুরে চরম ভয় পায়। একজন নাস্তিকও মৃত্যুরে ভয় পায়। কিন্তু যারা বুঝতে পারছে যে আমরা মূলত এলাকার নিবাসী না, আমরা এই দুনিয়ার প্রবাসী, তাদের কাছে নিজের প্রকৃত দুনিয়ায় ফিরে যাওয়াটা আনন্দের। আরেকটা কথা বলি, আমি যদি কাউকে ভালো, আমার মাসুকের কাছে একজন আশিকের কাছে যাওয়া সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে আনন্দের মুহূর্ত। দুনিয়াবি বুকে আমরা যদি দেখি, কেউ যদি একটা নারীর প্রেমেও পড়ে, মাজাজি ইশকের মধ্যেও জপে পইড়া যায়, এই মাজাজি ইশকের মধ্যেও কিন্তু তার কাছে এই যে শীত হোক, গরম হোক আর যাই হোক, সবচেয়ে আনন্দ হলো তার প্রিয়সীর একবার সাক্ষাৎ লাভ করা। মানুষ তার প্রিয়সীর, এমন আমি দেখছি যে ছেলের আরেক জায়গায় বিয়ে ঠিক হইছে, মেয়ের আরেক জায়গায় বিয়ে ঠিক হইছে। তারা যখন বুঝলো যে আমাদের আর কখনো একসাথে থাকা সম্ভব না, সাক্ষাৎ সম্ভব না, একসাথে তারা আত্মহত্যা করে, মৃত্যুর পরোয়াও করে। আল্লাহ আমাদের এইসব ফিতনা থেকে হেফাজত করুক। ঠিক তদ্রুপ যারা আল্লাহকে মাশুক হিসাবে জানে এবং আল্লাহ তাদের আশিক হিসাবে কবুল করে, তাদের জন্য মৌতটা হইল আনন্দের। এর জন্য তাদেরকে দিবসটাকে আমরা ওরস হিসাবে বলি, বাসর, নাকি হ্যাঁ, বাসর তুল্য। মিলনের দিন। কারণ তারা তাদের মাসুকের সাথে সাক্ষাতের জন্য যাইতেছে। তো হুম, খাজা গরিব নওয়াজ আনন্দিত। সে হাসি মুখে তার অনুসারীদের বলছে যে আমি আমার ঘরে অবস্থান করব, তোমরা কেউ আমারে ডিস্টার্ব করবে না। তারা বলছে উনি এমনি অনেক রেয়াজত করতো, ইবাদত করতো এরকম। তো ওই দিনকে হুম, একটা আজগুবি জিনিস ছিল। প্রধান খাদেমদের বলল, দরজার সামনে তালা মারো, তোমরা কেউ দরজা খুলিও না। হুম, তো দরজা আটকায়। সারা রাত অনেক লোকের বিচরণের শব্দ আসতেছিল। মানে মনে হইতেছিল এই ঘরের মধ্যে গরিবে নওয়াজ একলা, আরো বহু লোকের অবস্থান আছে। তো হ্যাঁ, এরকম হওয়ার পরে রাত তাহাজ্জুদের ওয়াক্ত হলো, আস্তে আস্তে শব্দ নির্জন হলো।
তারপরে সুবে সাদেকের সময় হুম খাদেমগণ ফজর নামাজের জন্য তাকে ডাকতেছে। হুম আমরা চিন্তিত ছিল, কিন্তু তারা ওই যে খাজার হুকুম ডাকা যাবে না, এই জন্য তারা চুপ ছিল। তারা সবাই সুবে সাদেকের জন্য অপেক্ষা করতেছে, ফজরের সময় ডাক দিবে। সুবে সাদেক যখন হইলো, খাদেমরা দৌড়ে গেল, ডাক দিল। যখন হলো না, তালা খুলে হইলো, ভিতরে যায় দেখলো খাজা গরিবে নওয়াজ ওফাত বরণ করছে, আল্লাহর জাতে ফানা হয়ে গেছে। এবং উনার কপালের মধ্যে নুরানি অক্ষরে লেখা ছিল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ। আল্লাহু আকবার। মানে তিনি আল্লাহর বন্ধু এবং তিনি আল্লাহর প্রেমেই প্রেম ত্যাগ করলেন। এই দিবসটাকেই আমরা ছটি শরীফ রূপে আদায় করি এবং খাজা গরিবে নওয়াজের পবিত্র জানাজা শরীফের ইমামতি করেছিলেন তার শাহজাদা খাজা ফখরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু। ও এবং আচ্ছা এরপর আচ্ছা। খাজা গরিবে নওয়াজকে তার হুজরা শরীফেই চির আরামায় এসে পবিত্র রওজা মুবারকে তাকে সমর্পণ করা হয়। তবে খাজা গরিবে নওয়াজের একটা মজার বিষয়, উনি কিন্তু তার সন্তান, আরো অনেক সন্তান ছিল, সবচেয়ে বিখ্যাত খাজা ফখরুদ্দিন, উনাকে কিন্তু উনি উনার জানিসী নিযুক্ত করেন। উনার জানিসী নিযুক্ত করেছিল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এবং উনার ছেলে খাজা ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাই, উনি কিন্তু অপেক্ষমান ছিল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জন্য। কিন্তু খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে অবস্থান করা ছিল, এই কারণে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানিসীন হইয়া খাজার সন্তান জানাজা পড়াইছে। সুবহানাল্লাহ। কারণ খাজা গরিবে নওয়াজের কাছে তার রুহানি সন্তানও যেমন ছিল, তার জিসমানি আওলাদও তেমন ছিল। ইমামত যদি পৈতৃক সম্পত্তি রূপে পাওয়া যেত, তাহলে খাজা গরিবে নওয়াজের শিক্ষাগুরু ইব্রাহিম রহমতুল্লাহ আলাই হইতো না। হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইয়ের শিক্ষাগুরু হওয়ার দরকারই পড়তো না। ওসমান হারুনির কাছে খাজা গরিবে নওয়াজের মুরিদ হওয়া দরকার হইতো। আর রুহানি কোন সময় পৈতৃক সম্পত্তি নয়। হ্যাঁ, অলি আল্লাহ তাওয়াজ্জুহ দিয়া অন্য মানুষকে নগদে কামেল অলি বানাইতে পারে, কিন্তু কোন অলি আল্লাহ যদি তার সন্তানদেরই খালি তাওয়াজ্জুহ করে বানায়, এরকম যদি হয়, তাহলে বুঝতে হইব এটা আমরা একটা ভ্রমের সাগরে বসবাস করতেছি। কারণ অলি আল্লাহ আমাদের মতো নাসুক মুকামের লোক না। ওনারা ওনার মোকামে জগতে মাহাত্ম বিচার। ব্যক্তি। উনাদের নজর আমাদের মতো না, উনাদের ব্রেনটা আমাকে মতো না, এটা আমাকে ছেলে, এটা আমাকে অলি হ্যাঁ, আল্লাহর কখনো সন্তান, অলি আল্লাহর জিসিমের সন্তান হয়, কিন্তু আল্লাহর অলি রুহের কোনো সময় সন্তান হয়। আমাদের যে ছেলে, এটা কিন্তু আমাদের রুহের জন্মদাতা না। রুহের পয়দাকারী আল্লাহ, আমার শরীরের পয়দাকারী আল্লাহ বাবা মার উসিলা, রুহু বিনা উসিলাতে নাজেল। তাহলে সেই ক্ষেত্রে আমার সন্তান কিন্তু আমার শরীরের মাধ্যমে তৈরি হয়েছে। এখন আমার ধরো অন্য মানে কোনো ব্যক্তি যদি ওয়ালি দাবি করেন কেবলমাত্র নিজের সন্তানদেরকেই কামেলের ঘোষণা দিয়ে দেয়, আর জীবনে একজন মুরিদকেও কামেল বানাইতে পারে নাই, তো ওই অলির খেদমত করে মানুষ কি বাল ফালাইবো? না, এখন ওই কথাটা তো বলতেই হয়। একটা কলেজের মধ্যে 1000 ছাত্র, এক হ্যাঁ, হাজার ছাত্র 70 বছর পড়ালেখা কইরা কেউ যদি, হ্যাঁ, মেট্রিক ইন্টার পাসও না করতে পারে, কলেজে পড়ে, সে 70 বছর পড়ালেখা করে ইন্টার পাস, তো ওইটা তো কলেজ বাদ দিয়ে আদু ভাইয়ের হল না রাখা উচিত। ওটা কলেজ হইলো? এটা কি ছাত্রের ব্যর্থতা না শিক্ষকের ব্যর্থতা? আর ছাত্ররা কেমন বলো ওই জায়গায় পড়ে রয়েছে, প্রতিষ্ঠান পাল্টানো না। হ্যাঁ, ওটা উস্তাদেরও ব্যর্থতা, ছাত্রকেও ব্যর্থতা।
ঠিক তদ্রুপ তোমরা অনেক কোন বাল ফালাইছে এত বছর, বুঝো না তোমরা? এবং ওই ওলির বেলায়েতের মধ্যে অবশ্যই কমতি আছে, যে ব্যক্তি তার মুরিদদের মধ্যে কামিলিয়াত জহুর করতে পারে। ধরো জহুর করতে পারে নাই, ঠিক আছে, খালি নিজের পোলাগো ভিতরেই কামেলিয়াতের ঘোষণা দিয়ে গেছে যে আমার এই পোলা, চার পোলা আছে, এই চারোটা কামেল, আর কোনো মুরিদরে কামেল বানাইতে পারে নাই। তো এটা তো ভণ্ড, প্রতারক। ওটা কামেল বানাইতে পারছে কিনা ওটা তো আমরা জানি না, ওটা তো আমরা শুনছি। যেমন এত ঘোষণা দিয়ে গেছে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী তো কাফের, তো ওই কাফেরেরও তো খলিফা আছে, আছে না? অগত জানিসিন, এরপর জানিসিন কুহুরি মাক্কা জানিসিন। তো আমরা ওই রকম আর কি ছন্দে ছন্দে মানতেছি, পবিত্র কামেল কিনা ওটা তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালো জানে। আর আমাদের তো আকল হুম। আছে, আকল দিয়ে আমরা ব্যবহার করতে পারি না। আমাদেরও আল্লাহর দরবারে দিতে বলছে, তোমরা দুনিয়ার টাকা চিনো, গাড়ি চিনো, বউটা পর্যন্ত 40 বার বাচ্চা আনো ঘরের মধ্যে, বউ পিঠটা আনতে পারো না বাচ্চা। বিয়ে করার সময় হ্যাঁ। বউর চুল লাল কিনা, বউর চোখ ছোট কিনা, বউর কণ্ঠ মিষ্টি কিনা, হ্যাঁ, বউর পাও বেড়াগো মতো কিনা, এগুলা বাচ্চা আনতে পারো। পীরের জন্য যাচাই বাছাই করো না, দাম করে মুড়ি হয়ে যায়। জাল নকল দুইটা তো থাকবেই বাজারে, বাজারের এই কি, ভেজালও থাকবে, পিওরও থাকবে। আমি কেন ভেজাল? আর একটা মানুষ ধরো তুমি একবার যদি এক জায়গায় যায় পিছলা খায়, তা শিখ হয়ে যাওয়ার কথা। 70 বছর ধরে তা কোনো খবর নাই, তোমরা আবার এরম 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 মক্কেলের দুনিয়া আবার নতুন করে ভর্তি হোক, এটা হলো বিষয়। হ্যাঁ। এখন উনি বলবে, আমাদের অনেক পীরেরা তো বইলা থাকে যে না আমি তো আমল দেই, আমার মুরিদানরা করে না। ভাই, তোমার 70টা মুরিদের মধ্যে একজন মুরিদও করে না, তো তুমি পীরে পীর পীর সাচ্ছ কি লিখে বাল ফালানোর জন্য? হ্যাঁ। তোমার কামটা কি? যখন করে না তুমি একে বাইর করে দিবা যে বাবা তোমরা তরিকতের যোগ্য না, তোমাকে যে যোগ্য তোমরা এরকম মুর্শিদ খুঁজেন। মুরিদের কাজ পীরের কাছ থেকে নেওয়া, আর পীরের কাজ মুরিদরে দেওয়া। যেই হুম। পীর তার মুরিদকে, আমাদের এই যে ধন সম্পদের যেমন জাকাত হয় না, হুম। ফেতরা হয় না? অলি হুম। আল্লাহদের আল্লাহ পাক যে নিয়ামত দিছে, এই নিয়ামতেরও জাকাত ফেতরা আছে, তাদেরও এটা আদায় করতে হয়। যদি না দিয়ে থাকে তাহলে তাদের বেলায়েত থেকে নাম কাটা যাবে। সেই আহমদুল্লাহ গাউসুল আজম মাইজ ভান্ডারীর, সে যে তার বেলায়েতের জাকাত দিছে, সেই জাকাতের ফসল তো আমরা নিজেরাই দেখতেছি। প্রচুর পরিমাণে। শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়া, 360 আউলিয়া কি কেউ কি বল? কামেল অলি ছিল কিনা? আরে হযরত গিয়া গেসুদার কেল্লা শহীদের গর্দানের খেদমত করে মানুষ অলি হয়ে গেছে। আর এখন হয় না কেন এটা বলবো হলো আমাদের নজর, আমরা একটা নির্দিষ্ট স্থানে বন্দী হয়ে রয়েছি। আচ্ছা, আমরা যদি দেখি হযরত নিজামুদ্দিন আউলিয়া যখন হায়াতে ছিল, তখন তার কয়জন হুম। মুরিদ ছিল? অল্প কিছু। হ্যাঁ, অল্প স্বল্প। খাজা গরিব নওয়াজের কাছে কিন্তু মুসলমান হয়েছিল 90 লক্ষ। 90 লক্ষ তো সকল কিন্তু খাজা গরিবে নওয়াজের কাছ থেকে তরিকতের মুরিদ হয়নি। আগে মুরিদ হওয়া মানে তরিকতের সবক নেওয়া। খাজা গরিবে নওয়াজ কালামা পড়ায়া বলতো, যা আমি তোমাকে দ্বীনের বায়াত দিলাম, হুম। এখন শরীয়তের শিক্ষা অর্জন করো। শরীয়তের শিক্ষা শেষ হওয়ার পরে তোমরা আমার কাছে আসবা, তারপর আমার কাছে আইসা তোমরা তরিকতের বায়াত নিবা, তরিকতের আমল কইরা তোমরা বেলায়েতের মাকাম অর্জন করবা। এর জন্য খাজা গরিবে নওয়াজের সমস্ত খলিফা সকলে ওই যুগের জাদরেল আলেম ছিল। আলেম হ্যাঁ। উলেম ওগুলা বাদ দিন, উনার কিন্তু অল্প কিছু অনুসারী। শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারী যখন আসছিল, কয়জন অনুসারী ছিল? তার মানে কি, নাম করা দরবারের মধ্যেই যে বায়াত হলেই যে সবকিছু পাওয়া যাবে এরকম। না। যেখানে দেখিও চাই, খুঁজিয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
এমন হইতে পারে যেটারে আমরা দেখতেছি একজন ঘনবসতি, এই জায়গায় কিছু নাই। আবার এমন হইতে পারে এক পাগল ঘুরে, ওই পাগলের কাছে খাজানা আছে। এটা হইতেই পারে। তো যাই হোক, আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে। হুজুর খাজা গরিবে নওয়াজের উরুস মোবারক। আজকে মানে 2 রজব না? 2 রজব, হ্যাঁ। হুম। আর 4 দিন পরে খাজা গরিবে নওয়াজের মহাপবিত্র উরুস শরীফ। আমরা সকলেই খাজা গরিবে নওয়াজের এই কয়দিন উনার সিরাত গ্রন্থগুলা পাঠ করার চেষ্টা করব। উনার দেওয়া আমাদেরকে যে সমস্ত হাদিয়া দিয়ে মানে মঈনুদ্দিন সহ অসংখ্য গ্রন্থ, ওগুলা পাঠ করার এবং বোরহানুল আশিকিন। সিলসিলা জানিসিন বর্তমান আছে, ওনাদের কাছ থেকে উনার তরিকতের যে সমস্ত সবক সেগুলো জানার চেষ্টা করব। এবং উনি আমাদের যে আমানত দিয়ে গেছে ইসলাম, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের সিরাত হুম। আহলে তাসাউফের, এবং আমরা এই বাংলাদেশে যে ইসলাম পেয়েছি সেটাও খাজা বাবার সদকায়, শরীয়ত পেয়েছি সেটাও খাজা বাবার সদকায়, তরিকা পেয়েছি খাজা বাবার সদকায়, তাসাউফ পেয়েছি খাজা বাবার সদকায়। এই আমানতটা আমরা রক্ষা করার চেষ্টা করব। একেবারে বছরের প্রথম দিকে আমাদের এই শপথ বাক্যটা নেওয়া উচিত। এই বলে খাজা গরিবে নওয়াজের দরবারে শত হাজার কদম বুছি সালাম আরজ করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে উপস্থাপন করলা। তো আসলে সকলেরই উচিত খাজা গরিবে নওয়াজ কেন আসলো হিন্দুস্তানের জমিনে, কি নিয়ে আসলো সেই বিষয়ে জানার, রিসার্চ করার। আর বর্তমানে তো এমনও অনেক মুরিদ আছে, পীর সাহেব যদি কোনো একটা কিতাব দেয় সেটা চুমা দিয়ে শুকেজে সাজাই রাখে, গবেষণা নাই, রিসার্চ নাই। ফলে আগের মতো তো সেরকম বেলায়েত জাহির হয় না। তো সকলেরই উচিত স্টাডি করা, কারণ কোরআন শুরুই হচ্ছে ইকরা দিয়া। তো পড়াটা সকলের জন্যই উচিত বলে আমি মনে করি। এবং খাজা গরিবে নওয়াজের উরসের মাহিনা চলছে, তার ফয়েজ লাভের অন্যতম একটা মাহিনা। এবং পাশাপাশি হাদিসে রসুল দ্বারাও প্রমাণিত হয় যে কোন কোন কলে আছে রজব আলীর মাস, শাবান আমার মাস, রমাদান আল্লাহর মাস, রসুলের কল। আবার রসুলের কোন কোন কলে আছে রজব আমার মাস, শাবান আল্লাহর মাস, রমাদান আমার উম্মতের মাস। তো যাই হোক, হাদিসের মতভেদে আমরা যাব না। তো রজব আলীর মাসই হোক আর রসুলের মাসই হোক না কেন, যার মাসই হোক, এই মাসের এবাদতের প্রচুর পরিমাণের সার্থকতা এবং আমরা এই প্রচুর পরিমাণের লাভ দেখতে পাই। কারণ বাকি বছরের যে 9 মাস রয়েছে, ওই 9 মাসের চাইতে এই 3 মাসের মর্যাদা অনেক তাৎপর্যপূর্ণ। তো রব্বে করিম সকলকে খাজা গরিব নওয়াজ হুজুর হাজরত রওয়া মুশকিল কুশা সুলতানুল হিন্দ আতায় রসুল গৌসে আজম খাজা মঈনুদ্দিন চিস্তি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু আনহুর কিবলা কাবার নকশে কদম মতো জীবন যাপন করার এবং এবাদত বন্দিগি করার তৌফিক আমাদেরকে সকলকে আতা করুক। তো আজকের মতো আমরা আমাদের লাইভ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।